হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে এসসি বক্সি স্যারের বইয়ের মধ্যে অবজেক্টিভ জেনারেল ইংলিশ। দুটো ক্লাসে দেখব, কারণ পুরোটা কমপ্লিট একটার মধ্যে মানে একদিনে সম্ভব না, এত অনেকগুলো রয়েছে এখানে। 350 আশেপাশে রয়েছে আর কি পুরো, ঠিক আছে। ভালোভাবে দেখবো আমরা প্রত্যেকটা, দেখো যেরকমভাবে রয়েছে ভালোভাবে বুঝবো ওয়ান বাই ওয়ান। আর যেগুলো একটু ইম্পর্টেন্ট, দেখো সবই এখানে যদি বলতে সবই ইম্পর্টেন্ট, পরীক্ষা যেটা দেবে সেটাই ইম্পর্টেন্ট, না দিলে সেটা নর্মাল থাকে, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট সবই, যদি তোমার ভালো রেজাল্ট করতে হয় তোমার পড়তে হবে সবই, ঠিক আছে। তাছাড়াও যেগুলো একটু গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার এসছে, সেগুলো একটুখানি আমি সেগুলোও বলে দেবো, ঠিক আছে। সেরকমভাবে তুমি পড়তে পারো, ওকে। আর তোমরা যারা যেই এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, ডব্লিউবিসিএস বা ডব্লিউবিপিএসসির যে কোনো এক্সাম যার মধ্যে ইংলিশ রয়েছে, বা স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, বা ডব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের, বা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, তোমরা আনএকাডেমিতে আমাকে ফলো করতে পারো। এখানে আমি একদম বেসিক থেকে গ্রামারের ক্লাস করাচ্ছি, আর এটা সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে। তোমরা কুপন কোডটা ইউজ করবে SBE10, স্মার্ট বিং ইংলিশ 10, এই কুপন কোডটা ইউজ করবে, তাহলে আমার যেগুলো ফ্রি মক টেস্ট রয়েছে বা আমার ক্লাস, এগুলো আনলক হয়ে যাবে, ওকে। ডিসক্রিপশনে ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ডিরেক্ট ক্লিক করে তোমরা ক্লাসগুলো দেখতে পারো একদম প্রথম থেকে, একদম বেসিক থেকে করাচ্ছি গ্রামার, ঠিক আছে। সো যাই হোক, তারপরে দেখো যে মেইন টপিকে আমরা ফিরে আসি, প্রিপোজিশন। এবার আমরা এখানে যেগুলো দেখবো এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশনের ক্লাস দুটো ভিডিওতে তোমাদের দিয়েছি আমি। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখো, সর্বপ্রথমে যেটা রয়েছে অ্যাবাউন্ড ইন। অ্যাবাউন্ড ইন এটা ভার্ব হিসাবে এখানে ব্যবহার হবে। যখন অ্যাবাউন্ড ইন বলবো ভার্ব হিসাবে ব্যবহার হবে, তার মানে হলো রিচ ইন, ঠিক আছে। রিচ, যার মধ্যে অনেক প্রাচুর্য ধরো এখানে রয়েছে। উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস ইন ওয়াটার সোর্সেস, মানে উত্তরপ্রদেশে অনেক ওয়াটার সোর্স তো রয়েছে, অ্যাবাউন্ডস ইন, সেই ক্ষেত্রে আমরা অ্যাবাউন্ডস ইন এই কথাটা ইউজ করে থাকি। তারপরে দেখো নাম্বার 2, অ্যাবাউন্ড উইথ। অ্যাবাউন্ডের সাথে উইথ কখন হয়? যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, তখন মানে হলো ফুল অফ, মানে পরিপূর্ণ। দ্য ফরেস্ট ইজ অ্যাবাউন্ড উইথ স্ট্রিমস, ঠিক আছে। অ্যাবাউন্ডের সাথে উইথ যখন ব্যবহার করব, তখন সেটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে, ঠিক আছে। দেখো স্ট্রিমস, এখানে স্ট্রিম হিসেবে নাউনের আগে ব্যবহার করেছে অ্যাডজেক্টিভ হিসাবে। এখানে দেখো অ্যাবাউন্ডস, এখানে দ্য ফরেস্ট ইজ, ঠিক আছে। ইজ, এখানে ইজটা এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হলো, এখানে এই সেন্টেন্স এটা মেইন ভার্ব, ওকে। তারপরে অ্যাবাউন্ডস উইথ বলছি স্ট্রিমস, এখানে আর ইন বলবো না। উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস ইন, এখানে ভার্ব হিসাবেই ব্যবহার হতো। যদি বলতাম দ্য ফরেস্ট অ্যাবাউন্ডস, সেই ক্ষেত্রে ইন হতো, ঠিক আছে। যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করি তাহলে অ্যাবাউন্ডস উইথ বলবো, আর মানে অ্যাবাউন্ড উইথ বলবো। আর যদি ভার্ব হিসাবে ব্যবহার করি ডিরেক্ট, তাহলে সেটা বলবো আমরা ইন, ঠিক আছে, অ্যাবাউন্ড ইন। তারপরে দেখো অ্যাবাউন্ড বলতে প্রাচুর্য বোঝায় এরকম, ঠিক আছে। তারপরে দেখো অ্যাবজলভ ফ্রম। অ্যাবজলভ ফ্রম বলতে ডিক্লেয়ার ফ্রি ফ্রম গিল্ট, মানে কোনো দোষের থেকে ডিক্লেয়ার করা হচ্ছে যে সে ফ্রি, মুক্ত। প্রমিস বা ডিউটি, যে কোনো কিছুর থেকে যে মুক্ত, তাকে আমরা বলবো অ্যাবজলভ ফ্রম। দেখো এক্সাম্পল, দেখো দ্য কোর্ট হ্যাজ অ্যাবজলভড হিম ফ্রম দ্য ক্রাইম, তাকে ক্রাইমের থেকে তাকে মুক্ত করেছে। দ্য কোর্ট হ্যাজ অ্যাবজলভড হিম ফ্রম দ্য ক্রাইম, ওকে। সো অপশন বলছি কেন, যেটা নাম্বার 3 সেটা রয়েছে অ্যাবজলভ ফ্রম, এগুলো মুখস্থ করবে। তারপর দেখো নাম্বার 4, অ্যাবজর্ব ইন। অ্যাবজর্ব ইন বলতে মগ্ন কোনো কিছুতে। বিজি, দেখো বিজি ইন ওয়ার্ক, কাজে ব্যস্ত। হি ইজ কমপ্লিটলি অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক, তার কাজের মধ্যে সম্পূর্ণ সে বিজি বা একদম মগ্ন, ঠিক আছে। অ্যাবজর্ব ইন, তখন আমরা বলি অ্যাবজর্ব ইন, আর অ্যাবজর্বের পরে ইন এটা ব্যবহার করতে হবে প্রিপোজিশনটা। তারপরে দেখো অ্যাবস্টেইন ফ্রম বলতে বিরত থাকা কোনো কিছু করার থেকে, ঠিক আছে। অ্যাবস্টেইন ফ্রম, সো অ্যাবস্টেইনের পরে হয় ফ্রম, ঠিক আছে। দেখো হোল্ড ওয়ান সেলফ ব্যাক, কাউকে অ্যাবস্টেইন বিরত রাখা, বা ইউজড ফর ফুড হ্যাবিটস, বেশিরভাগ ক্ষেত্রে ফুডের যে অভ্যাসটা, ঠিক আছে, সেটার থেকে বিরত থাকা। দেখো হিজ ডক্টর, তার ডক্টর আস্কড হিম টু অ্যাবস্টেইন ফ্রম ড্রিঙ্কস, তার ডক্টর তাকে বলেছিল কি যে ড্রিঙ্কের থেকে বিরত থাকে, মানে ড্রিঙ্কসের যে অভ্যাসটা সেটার থেকে যাতে সে বিরত থাকে, যাতে না করে, নিজে হোল্ড হিম ব্যাক, যাতে মানে সেটার থেকে সে হোল্ড করে রাখে নিজেকে, ঠিক আছে। সো অ্যাবস্টেইন ফ্রম। তারপরে দেখো অ্যাবস্টেমিয়াস। অ্যাবস্টেমিয়াস বলতে যে একদম যতটুকু দরকার ততটুকুই খাবে আর কি, ঠিক আছে। এরকম না এক্সেসিভ অনেকটা খেয়ে নেবো, ওই রকম না, ঠিক আছে। অ্যাবস্টেমিয়াস ইন হবে সেই ক্ষেত্রে। দেখো ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং এর ক্ষেত্রে এখানে বোঝে অ্যাবস্টেমিয়াস। দোজ হু আর অ্যাবস্টেমিয়াস ইন ফুড হ্যাবিটস এনজয় গুড হেলথ। অ্যাবস্টেমিয়াসের পরে কি হয়? ইন। অ্যাবস্টেমিয়াস ইন ফুড এবং ফুড হ্যাবিট, যাদের যাদের যতটুকু দরকার এবং খুব তার ক্ষেত্রে খুবই চুজি, সে এই না সে যা পাবে সেটাই খাবে তেমন না, সে সেই খাবারের ক্ষেত্রে বিচক্ষণ এবং সে অল্প খায়, ঠিক আছে।
যতটুকু অল্প বলতে এই না যে তার যতটুকু দরকার তার থেকে কম খায়, যতটুকু দরকার ততটুকুই খায় এবং সেটা খুব ভালো খাবারগুলোই খায় যেগুলো তার চুজি আর কি, এক কথা খাবারের ক্ষেত্রে সে, ঠিক আছে। ড্রিঙ্কিং ইটিং দুটোর ক্ষেত্রেই বোঝাতে পারে, ঠিক আছে। যে এরকম অ্যাবস্টেমিয়াস হয় সে এনজয় করে কি গুড হেলথ, ভালো সুস্বাস্থ্য। তারপর দেখো অ্যাসেড টু, অ্যাসেড টু বলতে আর রিকোয়েস্ট আর প্রপোজাল, একটা রিকোয়েস্ট বা একটা প্রপোজাল। দেখো হি অ্যাসেস টু মাই রিকোয়েস্ট, ঠিক আছে, অ্যাসিডেড টু মাই রিকোয়েস্ট, অ্যাসেস বলছি কেন, অ্যাসিডেড টু মাই রিকোয়েস্ট। কোনো রিকোয়েস্ট বা প্রপোজাল যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা অ্যাসিডের পরে টু দিই, ঠিক আছে। তারপরে দেখো অ্যাসেস, আগেটা ছিল অ্যাসিড টু, তারপর একটা অ্যাসেস। দেখো মিনস অফ রিচিং বা অ্যাপ্রোচ, কোথাও প্রবেশাধিকার যদি বলি অ্যাসেস, ঠিক আছে, কোথাও কোনো জায়গায় প্রবেশাধিকার। আই হ্যাভ নো অ্যাসেস টু দ্য প্রাইম মিনিস্টার, আমার কোনো অ্যাসেস নেই প্রাইম মিনিস্টারের মানে পৌঁছানোর ক্ষেত্রে বা অ্যাপ্রোচ করার কোনো নেই, ঠিক আছে। সো অ্যাসিডো টু, তারপরে অ্যাসিড টু, অ্যাসেস টু, দুটোই অ্যাসিড টু। তারপরে দেখো অ্যাডেয়ার টু, অ্যাডেয়ার টু বলতে স্টিক টু মানে লেগে থাকা। উই ডিসাইড টু অ্যাডেয়ার, ডিসাইডেড টু অ্যাডেয়ার টু দ্য প্রোগ্রাম অলরেডি এগ্রিড আপন, ঠিক আছে। অ্যাডেয়ার টু বলতে লেগে থাকা, যে প্রোগ্রামের সেখানে স্টিক টু মানে লেগে থাকা, ঠিক আছে, অ্যাডেয়ার টু। তারপরে দেখো অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ বলতে গিভ ওয়ান্স অ্যাপ্রুভাল, কাউকে ওয়ান্স কারোর অ্যাপ্রুভাল দেওয়া, গিভ ওয়ান্স অ্যাপ্রুভাল, যে কোনো কারোর একটা অ্যাপ্রুভাল দেওয়া, অ্যাপ্রুভ অফ। সেখানে মনে রাখবে অ্যাপ্রুভের পরে হয় অফ। শি অ্যাপ্রুভড অফ মাই প্রপোজাল ইন নো টাইম, সে কোনো টাইম নষ্ট না করেই অ্যাপ্রুভ করে দিল আমার প্রপোজালটাকে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 11 সেন্ড টু, সেন্ড টু বলতে অফিসিয়াল এগ্রিমেন্ট বা টু আ প্রপোজাল, সেই ক্ষেত্রে সেন্ড বলছি না, অ্যাসেন্ড টু, ঠিক আছে, কোনো অফিসিয়াল কোনো প্রপোজাল বা অফিসিয়াল এগ্রিমেন্ট সেই ক্ষেত্রে বোঝায় অ্যাসেন্ট টু। দেখো দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন অ্যাসেন্ট টু দ্য বিল মানে সম্মতি দিয়েছে আর কি, প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন অ্যাসেন্ট টু দ্য বিল, এই বিলের সম্মতি দিয়েছে, অ্যাসেন্ট, ঠিক আছে। অ্যাসেন্টের পরেও কি হয় টু, ওকে। তারপর দেখো অ্যাভরেন্ট অফ, অ্যাভরেন্টের পরে হয় অফ, অ্যাভরেন্ট মানে টু হেট, অ্যাভর করা, টু হেট। দেখো হি ইজ অ্যাভরেন্ট অফ ডাউরি সিস্টেম, সে ডাউরি সিস্টেম যে পণ প্রথার কে সে হেট করে, হি ইজ অ্যাভরেন্ট অফ বা তার বিরোধী, ঠিক আছে, অ্যাভরেন্ট অফ ডাউরি সিস্টেম। সেক্ষেত্রে অ্যাভরেন্টের সাথে হয় অফ, অ্যাসেন্ট টু, অ্যাপ্রুভ অফ, এরকম ভাবে মনে রাখবে। আর যেরকম ভাবে বলছি এক্সাম্পলগুলো পড়বে সাথে, তাহলে তোমার আরো জিনিসটা মনে রাখতে সুবিধা হয়। তারপরে দেখো অ্যাকোয়েন্ট উইথ, অ্যাকোয়েন্ট উইথ বা অ্যাকোয়েন্টেড উইথ যদি বলি তার মানে হলো ফ্যামিলিয়ার উইথ মানে পরিচিত, ঠিক আছে। আই এম নট অ্যাকোয়েন্টেড উইথ দিস লেডি, আমি এই মহিলার সাথে পরিচিত নই, ঠিক আছে। আই এম নট অ্যাকোয়েন্টেড উইথ দিস লেডি মানে পরিচিত। তারপরে দেখো অ্যাডিক্টেড টু বলতে আসক্তি, ঠিক আছে, টু বি গিভেন সামথিং হার্মফুল, কোনো খারাপ কিছুর প্রতি যদি আসক্তি হয় তখন বলা হয় অ্যাডিক্টেড টু। হি ইজ অ্যাডিক্টেড টু অ্যালকোহল, ঠিক আছে, সে মানে মদে আসক্ত, হি ইজ অ্যাডিক্টেড টু অ্যালকোহল। তারপরে দেখো অ্যাসিওর্ড অফ, অ্যাসিওর্ড অফ বলতে পজিটিভ অ্যাবাউট, কোনো কিছুর প্রতি আমরা পজিটিভ হয়, দেখো আই এম অ্যাসিওর্ড অফ, তখন বলবো অফ হিজ হেল্প ইন নিড মানে প্রয়োজনে তার হেল্প পাওয়ায় আমি আশ্বস্ত মানে অ্যাসিওর্ড আমি, ঠিক আছে। অ্যাসিওর্ডের পরে হয় অফ। তারপরে দেখো অ্যাটেইন টু, অ্যাটেইন টু বলতে অ্যারাইভ অ্যাট আ পজিশন, কোনো একটা পজিশনে কোনো জায়গায় পৌঁছানো, পজিশনে কোনো স্থানে বা কোনো পোস্টে, ঠিক আছে, পৌঁছানো, সেটা বলে অ্যাটেইন টু। দেখো হি অ্যাটেইনডেড টু দি স্ট্যাটাস আফটার হার্ড স্ট্রাগল, খুব হার্ড স্ট্রাগলের পরে সে অ্যাটেন্ড করেছে এই স্ট্যাটাসটা, ঠিক আছে। তারপরে দেখো অ্যাট্রাকশন ফর, অ্যাট্রাকশন ফর বলতে আর থিং অর পার্সন, একটা বস্তু বা একটা ব্যক্তির প্রতি যদি অ্যাট্রাকশন থাকে সেই ক্ষেত্রে সবসময় অ্যাট্রাকশনের এখানে বলবো অ্যাট্রাকশন ফর। আর যদি অ্যাট্রাক্টেড বলি ভার্ব হিসেবে বলি সেই ক্ষেত্রে টু, ঠিক আছে। যাই হোক প্রথমেরটা দেখি 17 নাম্বারটা, হি হ্যাজ অ্যাট্রাকশন ফর হার, তার আছে তার প্রতি অ্যাট্রাকশন আকর্ষণ, ঠিক আছে, কোনো ব্যক্তির প্রতিও হতে পারে কোনো বস্তুর প্রতিও হতে পারে। এবার নাম্বার 18 দেখো অ্যাট্রাক্টেড টু যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে থিং অর পার্সনের ক্ষেত্রেই হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু হার অ্যাট ফার্স্ট সাইট, একদম প্রথমেই তার দেখে একদম প্রথমে দেখেই একদম তার প্রতি আকৃষ্ট হয়ে গেছিল, ঠিক আছে। সো অ্যাট্রাক্টেড টু হলো এখানে ভার্ব হিসেবে ব্যবহার করলে আমরা অ্যাট্রাক্টেড টু বলি, আর অ্যাট্রাকশন যদি বলি তখন সেটা আমরা বলবো ফর, ঠিক আছে, আর অ্যাট্রাক্টেড পর টু হয়। তারপরে দেখো নাম্বার 19 অ্যাভেইল, অ্যাভেইল বলতে কোনো কিছু অ্যাভেইল করা পাওয়া, ঠিক আছে। অ্যাভেইলের পরে হয় সবসময় অফ, অ্যাভেইল অফ। দেখো টেক অ্যাডভান্টেজ অফ সেটা বলতে পারি আমরা। শি অ্যাভেইলড হারসেলফ অফ দ্য অপরচুনিটি অ্যান্ড গট সাকসেস, সেই অপরচুনিটিটা সে অ্যাভেইল করেছিল, অ্যাভেইলড হারসেলফ অফ, ঠিক আছে, অ্যাভেইলড অফ দিস অপরচুনিটি অ্যান্ড গট সাকসেস এবং সাকসেস পেয়েছিল। তারপর দেখো অ্যালুফ ফ্রম, অ্যালুফ ফ্রম বলতে দূরে থাকা, কিপ ফ্রম। দেখো কিপ অ্যালুফ ফ্রম ব্যাড বয়েজ মানে মানে খারাপ ছেলেদের থেকে দূরে থাকো, কিপ অ্যালুফ ফ্রম ব্যাড বয়েজ, ঠিক আছে, অ্যালুফ ফ্রম, ঠিক আছে। তারপরে দেখো অ্যাডভান্স ফর ম্যাচিওর, ম্যাচিওর হওয়া, অ্যাডভান্স ফর যদি বলি ম্যাচিওর হওয়া এরকম বোঝায়। হি ইজ অ্যাডভান্সড ফর হিজ ইয়ার্স, ঠিক আছে, তার যে বয়স তো মানে সেই তুলনায় সে অ্যাডভান্স, হি ইজ অ্যাডভান্সড ফর হিজ ইয়ার্স। তারপরে দেখো নাম্বার
22 অ্যাডভান্স বাই কখন হয়? অ্যাডভান্স বাই দেখো প্রিপন বাই মানে পোস্টপন বলতে যেরকম পিছিয়ে দেওয়া, প্রিপন বলতে আগিয়ে নিয়ে আসা কোনো ডেট বা কোনো কিছু আর কি, ঠিক আছে, সেটা বলে প্রিপন, ঠিক আছে। সো অ্যাডভান্স ফর বলতে ম্যাচিওর হয়ে যাওয়া, আর অ্যাডভান্স বাই যদি ব্যবহার করি অ্যাডভান্সের পর তখন হয় প্রিপন। দেখো দ্য ভিজিট অফ ভিরু হ্যাজ বিন অ্যাডভান্সড বাই 2 days, মানে 2 দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে, যে ভিরু যেখানে ভিজিট করা হবে সেই ডেটটা কি 2 দিন আরো আগে নিয়ে আসা হয়েছে, সেই ক্ষেত্রে অ্যাডভান্স বাই মানে কোনো কিছু আগিয়ে নিয়ে আসা কোনো কিছু ডেট, ঠিক আছে। আর অ্যাডভান্স ফর বলতে ম্যাচিওর হয়ে যাওয়ার, ঠিক আছে। তারপর দেখো অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই বলতে মেনে চলা, কোনো রুলস হতে পারে, কমপ্লাই উইথ, ঠিক আছে, সেই ক্ষেত্রে ইউ শুড অ্যাভয়েড বাই দ্য রুলস লেইড ডাউন বাই দ্য কমিটিস, মানে তোমার অ্যাভয়েড বাই মানে মেনে চলা, কোনো রুলস বা কমপ্লাই উইথ এরকম বোঝায়। ইউ শুড অ্যাভয়েড বাই দ্য রুলস, তোমার মেনে চলতে হবে কি, তোমার উচিত কি, যে রুলস রয়েছে লেইড ডাউন বাই দ্য কমিটি, কমিটির দ্বারা যেটা করা রয়েছে সেই ক্ষেত্রে, ঠিক আছে। তারপর দেখো 24 অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ বলতে মানে কোনো ক্রাইম বা কোনো চার্জ তারপর মানে দেওয়া হয়েছে সেই জায়গাটাকে আমরা বলি অ্যাকিউজড। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট অ্যান্ড কনভিক্টেড, তাকে চুরির দায়ে তাকে দোষী করা হয়েছে, অ্যাকিউজড অফ, অ্যাকিউজড এর পরে সবসময় অফ এই প্রিপোজিশন ব্যবহার করা হয়, অ্যান্ড কনভিক্টেড, ঠিক আছে। তারপরে দেখো অ্যাকুইট অফ, অ্যাকুইজড অফ দেখলাম, এরপরে দেখলাম অ্যাকুইট অফ, ঠিক আছে। 25 অ্যাকুইট অফ বলতে ক্রাইম বা কোনো ফল্ট, সেক্ষেত্রে তাকে ধর মানে দিল, অ্যাকুইট মানে একদম বেকসুর খালাস। হি ওয়াজ অ্যাকুইটেড অফ দ্য ক্রাইম, অ্যাকুইজড অফ বলতে দোষী হওয়া, আর অ্যাকুইটেড অফ যদি বলি দোষের থেকে ছাড়া পাওয়া, ঠিক আছে, অ্যাকুইটেড অফ দ্য ক্রাইম, ঠিক আছে। তারপর দেখো অ্যাডমিট টু, যদি অ্যাডমিশন বোঝায় সেই ক্ষেত্রে অ্যাডমিট টু বলি। দেখো অ্যাডমিট 3টে আছে, অ্যাডমিট টু, অ্যাডমিট অফ, অ্যাডমিট ইনটু। যদি অ্যাডমিশন বোঝা, দেখো হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল অন মেরিট, তাকে মেধাভিত্তিতে স্কুলে অ্যাডমিট করা হয়েছিল, ঠিক আছে। সেখানে অ্যাডমিটেড টু ব্যবহার করবো যখন অ্যাডমিশন ক্ষেত্রে বোঝাবে। যদি অ্যাডমিট অফ বলি তখন হয় স্কোপ, ঠিক আছে। ইওর ক্রাইম ডাজ নট অ্যাডমিট অফ এনি এক্সকিউজ, তোমার ক্রাইম সেটা কোনো এক্সকিউজ বোঝায় না, কোনো স্কোপ নেই এক্সকিউজের, তো তুমি কোনো এক্সকিউজ দেখাবে যে ক্রাইম করেছো, ডাজ নট অ্যাডমিট অফ এনি এক্সকিউজ, ঠিক আছে। স্কোপ ফর মানে কোনো স্কোপ এরকম বোঝায়। তারপরে দেখো অ্যাডমিট ইনটু কখন বলবো, অ্যাডমিটেন্স, হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য রুম অফ দ্য প্রিন্সিপাল, তার প্রিন্সিপালের রুমে তাকে অ্যাডমিটেড করা মানে সেখানে কোনো কাজে নিযুক্ত করা হয়েছিল, ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যাডমিটেড ইনটু। অ্যাডমিটেড টু বলতে অ্যাডমিশন, অ্যাডমিটেড অফ বলতে স্কোপ ফর, এরকম বোঝায়। তারপর দেখো অ্যালাইট অন আর অ্যালাইট ফ্রম, এই দুটোর মধ্যে আমরা দেখবো। নাম্বার 29 অ্যালাইট অন যখন বলবো অন গ্রাউন্ড, গ্রাউন্ডে, ঠিক আছে। দ্য বার্ডস অ্যালাইটেড অন দ্য রুফ অফ মাই হাউস, মানে বার্ডগুলো, পাখিগুলো সারিবদ্ধভাবে আমার বাড়ির ছাদে কি অ্যালাইটেড মানে সারিবদ্ধভাবে রয়েছে, ঠিক আছে, মানে পরপর সারিবদ্ধভাবে। এবার যদি বলি অ্যালাইট ফ্রম বলতে কোনো কোনো জায়গা থেকে নামা, যেরকম বাস থেকে হতে পারে, ট্রেন থেকে হতে পারে, গাড়ির থেকে হতে পারে, ঠিক আছে, এগুলো থেকে নামা তখন বোঝায় কি অ্যালাইট ফ্রম। ওয়েন হি অ্যালাইটেড ফ্রম দ্য কার, যখন কার মানে গাড়ির থেকে সে নেমেছিল, হি ওয়াজ ওয়েলকামড উইথ ওপেন আর্মস, তাকে ভালোভাবে ওপেন আর্মস তাকে ওয়েলকাম জানানো হয়েছিল, স্বাগতম জানানো হয়েছিল, ওয়েলকাম করা হয়েছিল। অ্যালাইটেড ফ্রম বলতে কোনো গাড়ির থেকে নামা, বাসের থেকে নামা, ট্রেনের থেকে নামা এরকম বোঝায়, ঠিক আছে। তারপরে দেখো অ্যালাইট অ্যাট, আরেকটা আছে অ্যালাইট অ্যাট বলতে কোনো সাইড বা কোনো প্লেস এরকম জায়গায় যদি বোঝায়। দ্য বার্ডস অ্যালাইটেড অ্যাট দ্য অ্যান্টিনা, অ্যান্টেনার মধ্যে। এবার দেখো গ্রাউন্ড যদি এরকম বোঝায়, গ্রাউন্ড বলতে মাটি বলতে ছাদটাও তো একটা গ্রাউন্ডের মতো বলতে পারো, ঠিক আছে। সো এরকম গ্রাউন্ড যদি বোঝায় তাহলে অন বলবো, যদি এরকম কোনো সাইড বা কোনো প্লেস বোঝায় সেই ক্ষেত্রে অ্যাট। বার্ডগুলো অ্যালাইটেড অ্যাট দ্য অ্যান্টিনা, ঠিক আছে, তখন অ্যান্টেনা ব্যবহার মানে অ্যান্টেনাতে রয়েছে সেই ক্ষেত্রে অ্যালাইটেড, তো অ্যান্টেনা তো কোনো গ্রাউন্ড না, ঠিক আছে, বা কোনো ডালের মধ্যে রয়েছে সেই ক্ষেত্রেও অ্যাড ব্যবহার করব। সো কোনো ব্যক্তির প্রতি যদি কারোর বিরক্তি হয় সেই ক্ষেত্রে আমরা অ্যানয় উইথ বলি। আ পারসন, নোবডি ওয়াজ অ্যানয়েড উইথ হিজ ফ্রেন্ডস অন অ্যাকাউন্ট অফ দেয়ার মিসবিহেভিয়ার, তার মিসবিহেভিয়ারে ওয়াজ অ্যানয়েড, ঠিক আছে, তার বন্ধুদের সাথে। নোবডি ওয়াজ অ্যানয়েড উইথ, তার বন্ধুদের প্রতি কেউই অ্যানয়েড বিরক্তি প্রকাশ করেনি, ঠিক আছে। অ্যান অ্যাকাউন্ট অফ দেয়ার মিসবিহেভিয়ার, এখানে অ্যান না, এটা অন অ্যাকাউন্ট, ঠিক আছে, অন অ্যাকাউন্ট অফ দেয়ার মিসবিহেভিয়ার, ওকে। সো এরকম ভাবে যদি কোনো জিনিসের প্রতি, কোনো অ্যাক্ট, কোনো কাজের প্রতি আমরা বিরক্তি হই সেক্ষেত্রে অ্যাড বলি, ঠিক আছে, এটি অ্যাড। অ্যানয়েড উইথ যখন একটা পার্সন ব্যক্তির ক্ষেত্রে বোঝায় তখন অ্যানয় অ্যাড হয় যখন একটা অ্যাক্ট। শনি ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ মিসবিহেভিয়ার, অ্যানয়েড ছিল তার যে মিসবিহেভিয়ার করেছিল এই অ্যাক্ট, এই ক্ষেত্রে তাই এখানে অ্যানয়েড অ্যাড বলছি, ঠিক আছে, অফ হার ফ্রেন্ডস। তারপর দেখো অ্যাসপায়ার, অ্যাসপায়ার বলতে কোনো ফেম, আমরা কোনো আশা করছি কিসের, যদি কোনো ফেমের জন্য আমরা করে থাকি অ্যাসপায়ার তখন আমরা বলি আফটার, ঠিক আছে। অ্যাসপায়ার আফটার যখন বলবো তখন হবে ফেম। ইট ইজ হিউম্যান নেচার টু অ্যাসপায়ার আফটার ফেম, মানে খ্যাতির পেছনে অ্যাসপায়ার করা, যে আশা আকাঙ্ক্ষা এরকম প্রকাশ করা, ঠিক আছে।
যদি খ্যাতির জন্য হয় তখন আফটার। অ্যাসপায়ার টু কখন বলবো? যদি কোনো পোস্ট, কোনো পদের জন্য, দেখো অল দ্য ক্যান্ডিডেটস অ্যাসপায়ার টু দ্য পোস্ট অফ কমিশনড অফিসার, কমিশন যে অফিসার তার জন্য সবাই অ্যাসপায়ার করে, সেক্ষেত্রে কোনো পোস্টের ক্ষেত্রে হলো অ্যাসপায়ার টু। আর যদি কোনো ফেম, খ্যাতির জন্য হয় তাহলে অ্যাসপায়ার আফটার। তারপরে দেখো অ্যামিউজ অ্যাট, মক অ্যাট বিদ্রুপ করা বা লাফ অ্যাট, হাসা কারোর প্রতি, মজা করে, ঠিক আছে, সেটা বলা হয় অ্যামিউজ অ্যাট। এভরি ওয়ান ওয়াজ অলরেডি অ্যামিউজড অ্যাট হিজ অ্যাকওয়ার্ড বিহেভিয়ার ডিউরিং দ্য সেরিমনি। এই সেরিমনির সময় প্রত্যেকেই অ্যামিউজড অ্যাট মানে সবাই বিদ্রুপ করেছিল, হেসেছিল, ঠিক আছে, ওয়াজ গ্রেটলি অ্যামিউজড অ্যাট হিজ অকওয়ার্ড বিহেভিয়ার, যে অকওয়ার্ড বিহেভ করেছিল সেটার প্রতি, ঠিক আছে। তারপরে অ্যামিউজ উইথ কখন বলবো? যদি এনজয় করা বোঝায়। দে অ্যামিউজ দেমসেলস উইথ প্লেয়িং ভিডিও গেমস, তারা এনজয় করেছে দেমসেলস, শুধুমাত্র তখন অ্যামিউজ উইথ ব্যবহার করবো আমরা, ঠিক আছে। দে অ্যামিউজড দেমসেলস উইথ প্লেয়িং ভিডিও গেমস, এখানে দেমসেলস রিফ্লেক্সিভ প্রোনাউনটা রয়েছে, দে তাই দেমসেলস, ঠিক আছে, আর অ্যামিউজডের সাথে উইথ আছে। তারপরে দেখো অ্যান্সার টু, কোনো পার্সনের ক্ষেত্রে যদি বোঝে, দেখো হোয়াট উইল ইউ অ্যান্সার টু ইউর ফাদার, তুমি তোমার পিতাকে কি অ্যান্সার দেবে? শি ডিড নট অ্যান্সার মাই কোয়েশ্চেন, সে আমার কোয়েশ্চেনে অ্যান্সার করেনি। শি ডিড নট গিভ অ্যান্সার টু মাই কোয়েশ্চেন, ইউজড অ্যাজ আ নাউন যদি ব্যবহার করা হয়, মাই কোয়েশ্চেন, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যান্সার টু। ওকে, ডিড নট অ্যান্সার মাই কোয়েশ্চেন এরকম। শি ডিড নট গিভ অ্যান্সার টু মাই কোয়েশ্চেন, সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করছি, তো দুভাবেই তুমি বলতে পারো, যাই হোক। তারপর দেখো অ্যান্সার ফর বলতে জবাবদিহি দেওয়া, এক্সপ্লেইন ফর বা অ্যাকাউন্ট ফর, ঠিক আছে, এরকম বলতে পারি। ইউ উইল হ্যাভ টু অ্যান্সার ফর ইউর মিসডিডস, তোমার যে খারাপ ব্যবহার, খারাপ কাজ আর কি, খারাপ ব্যবহার না, মিসডিডস, খারাপ যে কাজ করেছো তার জন্য তোমার অ্যান্সার করতে হবে, জবাবদিহি করতে হবে, অ্যান্সার ফর, ঠিক আছে। এবার অ্যাকাউন্ট ফর মানে এক্সপ্লেইন করা, অনেকটা একই প্রায়। দেখো ইউ শুড অ্যাকাউন্ট ফর ইউর অ্যাবসেন্স ফ্রম দ্য অফিস, অফিসের থেকে তোমার যে অ্যাবসেন্স ছিল, অনুপস্থিতি ছিল, তার জন্য তোমার জবাব দিতে হবে, অ্যাকাউন্ট ফর, অ্যান্সার ফর, ঠিক আছে, একই প্রায়। তারপরে দেখো অ্যান্টিপ্যাথি, সিম্প্যাথির বিপরীত অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি থাকলে কি হবে? টু, অ্যান্টিপ্যাথি এগেইনস্ট, দুটোই বোঝায়, মানে বোঝায়। অ্যান্টিপ্যাথি বোঝায় বলতে দুটোই ব্যবহার করা হয় আর কি। অ্যান্টিপ্যাথি টু কখন বলবো? অ্যাভার্স টু আ থিং, কোনো জিনিসের প্রতি যদি হয়। আই হ্যাভ আ গ্রেট অ্যান্টিপ্যাথি টু ওয়াইন, মানে মদে আমার অনেক অনাসক্তি রয়েছে, ঠিক আছে। এবার যদি অ্যান্টিপ্যাথি এগেইনস্ট বলি তখন কি হবে? একটা পার্সনের ক্ষেত্রে, টু হলো একটা জিনিসের ক্ষেত্রে বোঝায়, আর যদি এগেইনস্ট বলি তখন একটা ব্যক্তির ক্ষেত্রে বোঝায়। উই শুড নট হ্যাভ অ্যান্টিপ্যাথি এগেইনস্ট দ্য পুর, গরিবের প্রতি আমাদের অনাসক্তি হলে হবে না, বা তাদের বিরুদ্ধে থাকলে এরকম হবে না, ঠিক আছে। সো পার্সন হলে এগেইনস্ট, কোনো জিনিস হলে টু, অ্যান্টিপ্যাথি টু, অ্যান্টিপ্যাথি এগেইনস্ট। তারপরে আক্স ফর বলতে ডিমান্ড, কোনো কিছু চাওয়া, ঠিক আছে। আই আক্স হিম ফর হেল্প বাট হি রিফিউজ, আমি তার কাছে হেল্প চেয়েছিলাম বাট হি রিফিউজ, সে রিফিউজ করেছিল। অ্যাফিলিয়েটেড টু বলতে আ ইউনিভার্সিটি অর বোর্ড, কোনো ইউনিভার্সিটি বা বোর্ডের মধ্যে দ্বারা যদি বোঝায়, সেক্ষেত্রে দেখো আগ্রা কলেজ ইজ অ্যাফিলিয়েটেড টু বি আর আম্বেদকর ইউনিভার্সিটি, মানে আগ্রা কলেজটা অ্যাফিলিয়েটেড টু কিসের আন্ডারে? এটা বি আর আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে, সেই ক্ষেত্রে অ্যাফিলিয়েটেড টু বলি। তারপরে দেখো অ্যাফিলিয়েটেড উইথ, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো জায়গায়, তোমরা কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো, ওকে। তারপর দেখো অ্যাফিলিয়েটেড উইথ যদি বলি তখন পার্টি ক্ষেত্রে বোঝায় আ পার্টি। ইন্ডিয়ান কমিউনিস্টস আর অ্যাফিলিয়েটেড উইথ দ্য কমিউনিস্ট পার্টিস অফ রাশিয়া অ্যান্ড চায়না, মানে কাদের দ্বারা অ্যাফিলিয়েটেড, প্রভাবিত। এখানে যদি বলি কমিউনিস্ট পার্টি চায়না এবং রাশিয়া রয়েছে, তাদের দ্বারা ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টিরা অ্যাফিলিয়েটেড, সেই ক্ষেত্রে উইথ হবে, ঠিক আছে, উইথ। তারপরে দেখো অ্যাটেন্ডেড টু বলতে পে অ্যাটেনশন টু, হি ডিড নট অ্যাটেন্ডেড টু হোয়াট হিজ মাদার অ্যাডভাইসড হিম, তার মা যা অ্যাডভাইস করেছে, যা উপদেশ দিয়েছে, তার প্রতি সে মানে হয়নি, সে কেয়ার করেনি আর কি, কোনো অ্যাটেনশন দেয়নি। হি অ্যাটেন্ডেড টু সেই ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাটেন্ড আপন কখন হবে? যখন সার্ভ হবে, ওয়েট আপন এরকম বোঝাচ্ছে, কোনো সেবার কথা বোঝায় বা কোনো কিছু বোঝায়, সেই ক্ষেত্রে আমরা বলি অ্যাটেন্ড আপন। দেখো হি হ্যাজ নো সার্ভেন্ট টু অ্যাটেন্ড আপন হিম ইন ওল্ড এজ, তার কোনো ভৃত্য নেই যে তাকে বৃদ্ধ বয়সে তাকে সেবা করবে, ঠিক আছে। এই যে অ্যাটেন্ড আপন, সেই ক্ষেত্রে আপন ব্যবহার করছে, মানে সেবা করা এরকম বোঝায়। আর যদি অ্যাটেন্ড টু বলি তাহলে কোনো মনোযোগ দেওয়া কোনো কিছুর প্রতি, ঠিক আছে। অ্যান্টিডোটের সাথে তারপর টু, দেখো অ্যান্টিডোট টু, দ্যাট কাউন্টারেক্টস দ্য এফেক্ট অফ পয়জন, ঠিক আছে। যে ধরো যেটা অ্যান্টিডোট কাকে বলে? যেটা নালিফাই করে পয়জনকে, ঠিক আছে, পয়জনের যে এফেক্ট থাকে। দেখো দেয়ার ইজ নো এফেক্টিভ অ্যান্টিডোট টু পয়জন, পয়জনের কোনো অ্যান্টিডোট নেই এফেক্টিভ, ঠিক আছে, এরকম বলা হচ্ছে এখানে, সেক্ষেত্রে অ্যান্টিডোট টু, ঠিক আছে, অ্যান্টিডোট টু ব্যবহার করতে হচ্ছে। তারপর দেখো অ্যান্টিডোট এগেইনস্ট মানে কিওর ফর, মানে আরোগ্য, যে কোনো কিছুর জন্য আরোগ্য লাভ করে এরকম বোঝায়। কুইনাইন ইজ অ্যান এফেক্টিভ অ্যান্টিডোট এগেইনস্ট ম্যালেরিয়া, ম্যালেরিয়ার এগেইনস্টে কুইনাইনটা একটা এফেক্টিভ অ্যান্টিডোট, সেই ক্ষেত্রে এগেইনস্ট ম্যালেরিয়া বলছি, অ্যান্টিডোট এগেইনস্ট, ঠিক আছে। যদি অ্যান্টিডোট এখানে বলি টু,
সেই ক্ষেত্রে পয়জন, যেটা পয়জনের এফেক্টটাকে কাউন্টার অ্যাক্ট করবে বা নালিফাই করতে আসবে, ঠিক আছে। তারপরে দেখো এগ্রি উইথ আর এগ্রি অন এগ্রি টু তিনটে রয়েছে। এগ্রি উইথ বলতে একটা পার্সনের সাথে যদি এগ্রি করা বোঝায়, এগ্রি অন বলতে একটা কোনো পয়েন্টের ক্ষেত্রে কোনো বিষয় কোনো একটা পয়েন্টে, এগ্রি টু বলতে ভিউ মতামতের যদি এগ্রি হয়। সো পার্সনের সাথে দেখো আই ডু নট এগ্রি উইথ ইউ, তোমার সাথে আমি এগ্রি করি না, ঠিক আছে। তারপর এটা দেখো আ পয়েন্ট, মাচ আফটার ডিসকাশন দে এগ্রিড অন দ্য টার্মস অ্যান্ড পার্টনারশিপ, অনেক ডিসকাশনের পরে তারা কি করলো, এগ্রিড অন দ্য টার্মস অ্যান্ড পার্টনারশিপ, যে পয়েন্টের উপরে তারা করছে কোনো একটা পয়েন্টে, ঠিক আছে, সেইটা হলো এগ্রি অন। এগ্রি টু বলতে ভিউ, কারোর মতামত, দেখো হি এগ্রিড টু অল মাই ভিউজ বাট হিজ ফাদার ডিড নট, সে আমার যে মতামত সব ভিউজ সে এগ্রি করলো কিন্তু তার পিতা করেনি, সেক্ষেত্রে এগ্রিড টু, ঠিক আছে। তারপরে দেখো অ্যাফ্লিক্টেড উইথ বলতে কোনো ডিজিজ, প্রবলেম, মেন্টাল ট্রাবল যদি অ্যাফ্লিক্টেড হয় সেই ক্ষেত্রে, ইন্ডিয়া ইজ অ্যাফ্লিক্টেড উইথ এক্সট্রিম পোভার্টি, ইন্ডিয়া এক্সট্রিম পোভার্টিতে অ্যাফ্লিক্টেড, জর্জরিত, ঠিক আছে। ডিজিজ, প্রবলেম, মেন্টাল ট্রাভেল যে কোনো কিছুই বোঝাতে পারে। তারপর দেখো অ্যালাউয়েন্স ফর, মানে অ্যালাউ ফর, অলওয়েজ মেক অ্যালাউয়েন্স ফর দ্য মিস্টেক অফ আদার্স অ্যান্ড পার্ডন দেম, ঠিক আছে। অ্যালাউয়েন্সের পরে সবসময় হয় ফর। তারপরে অ্যাটন ফর, অ্যাটন ফর বলতে আ ফল্ট বা সিন, দ্য হিন্দুজ গো টু দ্য গঙ্গা টু অ্যাটন ফর দেয়ার সিনস, মানে তাদের যে সিন পাপের সেটাকে অ্যাটন মানে প্রাশ্চিত্য বা সেটাকে কি করতে আর কি, ঠিক আছে, যে ফল্ট বা কোনো সিন এগুলো যদি বোঝায় সেগুলোর অ্যাটন করতে এরকম যায়, ঠিক আছে। তারপরে দেখো অ্যাপটিটিউড ফর, অ্যাপটিটিউড ফর বলতে অ্যাপটিটিউডের পরে ফর ব্যবহার করবো ট্যালেন্ট যদি বোঝায়। হি শোজ সাম অ্যাপটিটিউড ফর ল্যাঙ্গুয়েজেস, তার অ্যাপটিটিউড রয়েছে ল্যাঙ্গুয়েজেস এবং ভাষার উপরে শোজ, ঠিক আছে। অ্যালায়েন্স উইথ বলতে জয়েন্ট আর ইউনাইটেড, যদি অ্যালায়েন্স জয়েন্ট বোঝায়, দেখো চায়না হ্যাজ এন্টার্ড ইনটু অ্যালায়েন্স উইথ পাকিস্তান এগেইনস্ট ইন্ডিয়া, মানে চায়না এবং পাকিস্তান দুজন অ্যালায়েন্সে একসাথে হয়েছে ইন্ডিয়ার এগেইনস্টে, ঠিক আছে। যখন জয়েন্ট বা ইউনাইটেড বোঝায় তখন অ্যালায়েন্সড উইথ হয়, ঠিক আছে। অ্যাপটিটিউড ফর, অ্যালায়েন্সড উইথ এগুলো মুখস্থ করবে। অ্যাকোয়েন্স ইন বলতে অ্যাকসেপ্ট প্যাসিভলি, প্যাসিভলি অ্যাক্টিভলি না, প্যাসিভলি মানে সেটাকে অ্যাকসেপ্ট করে। দেখো আই হ্যাড নো অল্টারনেটিভ বাট টু অ্যাকুইজেন্স ইন হিজ আনফেয়ার ডিমান্ড, আমার কোনো অল্টারনেটিভ ছিল না, তবে আমি পরোক্ষভাবে তার যে ডিমান্ডটা, যে আনফেয়ার যে ডিমান্ড সেটাকে আমি অ্যাকুয়েন্স বলছি, ঠিক আছে, সেটাকে অ্যাকসেপ্ট করেছিলাম আমি প্যাসিভলি, ঠিক আছে। অ্যাকুয়েন্স ইন হিজ আনফেয়ার ডিমান্ড, সেখানে ইন ব্যবহার করতে হবে, অ্যাকুয়েন্স ইন। তারপরে দেখো অ্যাপ্রাইজ অফ বলতে ইনফর্ম এরকম বোঝায়, অ্যাপ্রাইজ অফ ইনফর্ম, আই অ্যাপ্রাইজড হিম অফ দ্য সিরিয়াস ফুড সিচুয়েশন ইন দ্য স্টেট, অ্যাপ্রাইজ হিম অফ, ঠিক আছে, অ্যাপ্রাইজ অফ। তারপরে দেখো অ্যাক্ট আপন বলতে কমপ্লাই উইথ, কোনো কিছুর সাথে মেনে চলা এরকম বোঝায়, কমপ্লাই উইথ বলতে মানিয়ে চলা। দেখো অলওয়েজ অ্যাক্ট আপন দ্য অ্যাডভাইস অফ ইউর এল্ডার্স, তোমার বড়দের সবসময় মানে তাদের অ্যাডভাইস মেনে চলবে আর কি, এরকম বলছে। তারপরে অ্যাডেপ্ট ইন বলতে দক্ষ, অ্যাডেপ্ট বলতে দক্ষ, প্রফিসিয়েন্ট ইন, ঠিক আছে, একই ব্যাপার। হি ইজ অ্যাডেপ্ট ইন দ্য আর্ট অফ ড্যান্সিং, মানে ড্যান্সিংয়ে সে খুবই দক্ষ। তারপর দেখো অ্যাডেপ্ট অ্যাড যদি বলি কোনো জিনিসে যদি বোঝায়, ঠিক আছে, কোনো জিনিসে, সেই ক্ষেত্রে দেখো মাই ব্রাদার ইজ অ্যাডেপ্ট অ্যাট ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে এখানে সে দক্ষ, কোনো জিনিসের প্রতি যদি বোঝায় এরকম, ঠিক আছে। সো এখানে তুমি অ্যাডেপ্ট ইন যদি বলো প্রফিশিয়েন্ট, যেন এখানে দক্ষ বোঝায় বা কোনো জিনিস, সেই ক্ষেত্রে অ্যাড ব্যবহার করবে, ঠিক আছে। এখানেও যদি তুমি ব্যবহার করো মাই ব্রাদার ইজ অ্যাডেপ্ট ইন ক্লাসিক্যাল মিউজিক, ঠিক আছে, সেখানে তোমার এরকম আর্ট ইন দ্য আর্ট অফ ক্লাসিক্যাল মিউজিক এরকম ব্যবহার করো যদি ইন ব্যবহার করো, ওকে। আর শুধুমাত্র এরকম বললে একটাই ব্যবহার করবে। তারপর দেখো অ্যাডাপ্ট টু বলতে অভিযোজন করে, অ্যাডাপ্ট মানে কি, অ্যাডাপ্টেশন মানে অভিযোজন করা বা মেক সুইটেবল বলতে পারো এখানে। দেখো ইউ মাস্ট অ্যাডাপ্ট ইউর সেলফ টু নিউ সিচুয়েশনস ফর অ্যাটেন্ডিং টু হাই পজিশন ইন লাইফ, তোমার লাইফের হাই পজিশন পেতে গেলে, উচ্চ পজিশনটা, তোমার নতুন নতুন সিচুয়েশনগুলো তোমার কি করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, অ্যাডাপ্ট টু, ঠিক আছে। তারপর দেখো অ্যাকস্টম টু বলতে টু বি ইউজ টু মানে অভ্যস্ত হওয়া। আই এম অ্যাকস্টম টু আর্লি রাইজিং, আমি মানে সকালবেলা তাড়াতাড়ি উঠতে আর কি, সকালবেলা বলতে না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত, অ্যাকস্টম টু, ঠিক আছে। তারপর দেখো অ্যাকিন টু, এ কে আই এন, অ্যাকিন টু বলতে সিমিলিয়ার টু, মানে একই আর কি, মিল আছে। ইওর বিহেভিয়ার ইজ ইনডিফারেন্ট ইজ অ্যাকিন টু জেলেসি, ঠিক আছে। ইওর বিহেভিয়ার অফ ইনডিফারেন্স ইজ অ্যাকিন টু জেলেসি, তোমার যে ইনডিফারেন্স মানে উদাসীন্য ভাব আর কি ব্যবহারে তোমার, ঠিক আছে, এটা কিসের মতো, জেলাসির মতোই মনে হচ্ছে। এলিয়েন টু বলতে ফরেন টু, ওকে, এলিয়েনের পরেও টু হয়, ফরেন টু। দেখো ফ্রেঞ্চ ইজ এলিয়েন টু মি, ফ্রেঞ্চ আমার থেকে, এলিয়েন বলতে বিদেশ আর কি, ফরেন টু মি বিকজ আই হ্যাভ নেভার স্টাডিড ইট, কারণ আমি এটা ফ্রেঞ্চ কখনো আমি পড়িনি, মানে ধরো ফ্রেঞ্চ ভাষাটাই, এটা আমার কাছে এলিয়েন টু মি, ঠিক আছে, আমার কাছে এলিয়েন, সেক্ষেত্রে টু হবে। তারপরে দেখো অ্যালাইভ টু বলতে অ্যাওয়্যার অফ, কোনো কিছুর প্রতি সতর্ক হওয়া। দেখো হি ইজ ফুলি অ্যালাইভ টু দ্য ডেঞ্জার অফ দ্য সিচুয়েশন, সে ফুলি
অ্যালাইভ টু বলতে সম্পূর্ণ কেয়ার, যে ডেঞ্জারটাই সিচুয়েশনের সেই সম্পর্কে। তারপর দেখো অ্যামেনেবল টু বলতে অ্যাডভাইস, উইলিং টু গাইডেড এরকম বোঝায়, অ্যাডভাইস উইলিং টু বি গাইডেড এরকম বোঝায়। নাওয়াডেইজ মেজরিটি অফ দ্য স্টুডেন্ট আর নট অ্যামেনেবল টু ডিসিপ্লিন, ঠিক আছে, মানে এখনকার দিনে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট, অনেক স্টুডেন্টসদের মধ্যে মেজরিটি মানে মেজরিটি বেশিরভাগই আর নট অ্যামেনেবল টু ডিসিপ্লিন, তারা উইলিং টু বি গাইডেড বা অ্যাডভাইস এরকম বোঝায়, অ্যামেনেবল টু তাদের মানে করা মানে ডিসিপ্লিন নিয়ে আসা, আর মানে যদি নট ব্যবহার করি তার মানে নিয়ে আসা যাবে না আর কি, ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যায় না, ঠিক আছে, যদি নট না থাকতো আর অ্যামেনেবল টু ডিসিপ্লিন মানে তাদের উইলিং টু বি গাইডেড তারা, আর যদি নট বলি তাহলে গাইডেডের জন্য উইলিং নয় এরকমই বোঝাবে। তারপরে দেখো সো মেন কথা মানে অ্যামেনেবল মানে অ্যামেন্ডমেন্ট তো জানো কনস্টিটিউশনের মধ্যে অ্যামেন্ডমেন্ট কি, সেখান থেকেই অ্যামেনেবল, তাদের মানে অ্যামেন্ড করা যায়, তাদের চেঞ্জ করা, অ্যাডভাইসের মাধ্যমে গাইড করা যায় এরকম বোঝায়। তারপর দেখো অ্যানালগাস টু বলতে সিমিলার টু, দেখো জাহানারাস উইজডম ওয়াজ অ্যানালগাস টু হার বিউটি, তার যে উইজডম মানে মুক্ত যে উইজডমটা সেটা কি রয়েছে, অ্যানালগাস টু বলতে সিমিলার একই, তার বিউটি তার সৌন্দর্যের মতোই। তারপর দেখো অ্যাওয়ার অফ কোনো কিছুর প্রতি সতর্ক হওয়া, নো অ্যাবাউট কোনো কিছু ধরো জানা এরকম বোঝায়, অ্যাওয়ার অফ বলতে নো অ্যাবাউট বা সতর্ক হওয়া, আই এম অ্যাওয়ার অফ ইউর সাকসেস, এখানে বলতে জানা আর কি, তোমার সাকসেস সম্পর্কে আমি জানি, অ্যাওয়ার আমি সতর্ক বা আমি জানি এক কথা, অ্যাওয়ার অফ বলতে না অ্যাওয়ার, এখানে বি অ্যাওয়ার অফ বলতে সতর্ক, ঠিক আছে, শুধুমাত্র অ্যাওয়ার অফ যদি বলি তার মানে কোনো কিছু জানা, আর যদি বি অ্যাওয়ার বলি তাহলে কশাস মানে সতর্ক, বিওয়ার অফ ডগস লেস্ট ইউ শুড বি বিটেন, কুকুরের প্রতি সাবধান হও নতুবা তোমাকে কামড় দিতে পারে, ঠিক আছে, সেটা হলো কশাস। বি অ্যাওয়ার, আবার বলছি বি অ্যাওয়ার এর পরে অফ হলে বি অ্যাওয়ার অফ, তার মানে হলো কশাস সতর্ক, অ্যাওয়ার অফ বলতে নো অ্যাবাউট জানা, ব্লাস্ট বলতে ধরো প্রাইস কাউকে প্রশংসা করা, PRAISE, সি ব্লাস্ট অ্যাট দ্য মেনশন অফ হার কোয়ালিটিস, তার কোয়ালিটি মেনশন করে প্রশংসা করেছিল, ব্লাস্ট অ্যাট, ঠিক আছে। ব্লাস্ট ফর বলতে আ ফল্ট বা অ্যাশেমড অফ কোনো কিছুর প্রতি লজ্জিত বা কোনো খুব যদি ফল্ট বোঝায় সেই ক্ষেত্রে, আই ব্লাস্ট ফর দ্য ভাইসেস অফ মাই সান হু হ্যাজ ডিসগ্রেসড দ্য ফ্যামিলি, ভাইস বলতে খারাপ, মিসচিফ যেটাকে বোঝায়, ঠিক আছে, যে খারাপ যে নিউ মানে খারাপ না মানে খারাপ মানে ইন দ্য সেন্স আমি এটা বলতে চাইছি যে ধরো মানে যেগুলো একটুখানি খারাপ টাইপের যে নিউজ টিউজ, ঠিক আছে, সেগুলো ধরো ক্যারেক্টারের, ভাইসেস বলতে খারাপ ক্যারেক্টার ফ্যারেক্টার এরকম বোঝায়, আই ব্লাস্ট ফর দ্য ভাইসেস অফ মাই সান হু হ্যাজ ডিসরিগার্ডেড দ্য ফ্যামিলি, বলে মিসচিফ যেরকম বোঝে না মিসচিফ, সেগুলো ওই রকমই প্রায়, সেখানে ব্লাস্ট ফর হবে যেটা অ্যাশেমড অফ, ঠিক আছে, তার মানে ছেলের জন্য সে ব্লাস্ট ফর অ্যাশেমড অফ, ঠিক আছে। তারপরে দেখো ব্লাইন্ড ইন বলতে আই যদি চোখে বোঝায় সেই ক্ষেত্রে, হি ইজ ব্লাইন্ড ইন লেফট আই অ্যান্ড নিডস মেজর সার্জারি, তার কি বা চোখে সে অন্ধ, ব্লাইন্ড ইন লেফট আই সেক্ষেত্রে ইন ব্যবহার করবো এবং বড় একটা সার্জারির দরকার। তারপর দেখো ব্লাইন্ড টু ডিফেক্টস, উই শুড নট বি ব্লাইন্ড টু দ্য ফলস অফ আওয়ার চিলড্রেন, আমাদের অ্যাফেকশনে মানে স্নেহে আমরা অন্ধ হওয়া সেটাকে বলা হয় ব্লাইন্ড টু, ঠিক আছে, আমাদের ব্লাইন্ড হতে মানে স্নেহে মানে বাচ্চাদের যে আমাদের বাচ্চাদের স্নেহে আমরা অন্ধ হয়ে গেলে মানে অন্ধ হওয়া উচিত না, সেটাই বলছে ব্লাইন্ড টু, ঠিক আছে। তারপরে বর্ন অফ বলতে প্যারেন্টস, শি ওয়াজ বর্ন অফ আ বিউটিফুল মাদার, এটা খুব সুন্দর একটা সুন্দরী মায়ের থেকে সে জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে প্যারেন্টসের ক্ষেত্রে যদি বোঝে সেই ক্ষেত্রে। বর্ন টু বলতে হি ওয়াজ বর্ন টু হার মানে তার প্যাসিভ সেন্সে আর কি, প্যাসিভ ভয়েস, হি ওয়াজ বর্ন টু হার, প্যাসিভ ভয়েসে যখন বলবো বর্ন অফ হার হয় না কিন্তু তখন বর্ন টু হার, ঠিক আছে। তারপরে বিয়ারিং অন বলতে রিলেশন টু কোনো কিছুর প্রতি, ইউর স্পিচ হ্যাজ নো বিয়ারিং অন দ্য সাবজেক্ট উই আর ডিসকাসিং, কোনো রিলেশনই নেই, তুমি ইউর স্পিচ হ্যাজ নো বিয়ারিং অন মানে যে সাবজেক্টটা আমরা ডিসকাস করি তার সাথে তোমার যে স্পিচটা তার সাথে কোনো রিলেশনই নেই, ঠিক আছে, বিয়ারিং অন। আর যদি এখানে যদি বলতো ইউর স্পিচ হ্যাজ বিয়ারিং অন আছে সেই ক্ষেত্রে থাকতো, মানে বিয়ারিং অন বলতে রিলেশন, ঠিক আছে, এরকম বোঝায়। তারপরে দেখো বিসেট উইথ বলতে সারাউন্ডেড উইথ মানে চারিদিক দিয়ে সারাউন্ডেড, বিসেট উইথ, ইন্ডিয়া ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস দিস ডেজ, মানে ইন্ডিয়া বর্তমানে অনেক প্রবলেমের দ্বারা সারাউন্ডেড, ঠিক আছে। তারপরে দেখো বিলিভ, বিলিভের পরে ইন হয়, টু হ্যাভ ফেথ বিশ্বাস রাখা, আই বিলিভ ইন হিম বিকজ হি ইজ অনেস্ট, সে আমি তাকে বিশ্বাস করি কারণ সে সৎ, বিলিভ। দেখো রিগার্ড অ্যাজ ট্রু, আই বিলিভ হিম, এখানে বিলিভ ইন হিম বলার দরকার নেই কোনো, আই বিলিভ হিম বিকজ হি ইজ স্পিকিং দ্য ট্রুথ, ঠিক আছে, এরকম বলতে পারো। রিগার্ড অ্যাজ ট্রু যদি সত্যি হিসাবে ধরা হয় তখন শুধু বিলিভ বলবো, আর বিলিভ ইন যখন ফেইথ বিশ্বাস থাকবে আমার, ঠিক আছে, কোনো কিছুর প্রতি, তখন আমরা বিলিভ ইন ব্যবহার করব। তারপরে দেখো বেনিফিট বাই, বেনিফিট বাই ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, ইউ শুড বেনিফিট বাই দ্য এক্সপিরিয়েন্স অফ আদার্স, তোমার বেনিফিট নেওয়া উচিত অন্যের এক্সপিরিয়েন্স শুনেই তো আমরা বেনিফিট হই, তাই তো,
এরকম না আমি আগুনে তো এখন গিয়ে হাত দেবো না, কারণ আমি শুনেছি এক্সপিরিয়েন্স লোকের কাছে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। এবার আমি তো নিজে এক্সপিরিয়েন্স করবো না, আগে অন্যের যে এক্সপিরিয়েন্স সেটা শুনে যে বেনিফিট হয় সেটাকে বলে বেনিফিট বাই। ঠিক আছে, বেনিফিট ফ্রম সেটা নাউন হিসাবে ব্যবহার করা, বেনিফিট বাই যখন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। দেখো বেনিফিট ফ্রম, ইউ শুড ডেরাইভ বেনিফিট ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ আদার্স, সেক্ষেত্রে ইউ শুড ডেরাইভ এই যে ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাই এখানে বেনিফিট ফ্রম ব্যবহার করছি। ঠিক আছে, আর ইউ শুড বেনিফিট বাই সেই ক্ষেত্রে ভার্ব কি বলছি, ইউ শুড বেনিফিট বাই এটা ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। ইউ শুড ডেরাইভ বেনিফিট, ইউ শুড ডেরাইভ এই যে ডেরাইভটা এখানে ভার্ব, বেনিফিটটা কিন্তু এখানে নাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, ইউ শুড সাবজেক্ট মোডাল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউনই বসে। সো বেনিফিট ফ্রম এখানে। ঠিক আছে, তারপর দেখো কম্পেনসেট ফর বলতে কোনো কিছু গিভ সামথিং টু মেক আপ, ধরো কোনো ক্ষতিপূরণ হয়ে মানে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দাও, কম্পেনসেট করা। ধরো কারোর ঘর ভেঙে গেছে ঝড়ে, তাকে টাকা দেওয়া হলো, যে কম্পেনসেশন বলা হয় যেটাকে। ঠিক আছে, হি কম্পেনসেটেড মি ফর দ্য ড্যামেজ টু মাই স্কুটার, আমার স্কুটারের ড্যামেজের জন্য সে কম্পেনসেট করেছিল। ঠিক আছে, ক্ষতিপূরণ দেওয়া দিয়েছিল, কম্পেনসেট ফর। তারপর দেখো কিওর অফ বলতে কোনো ডিজিজ কোনো ডিজিজের থেকে যদি রোগের থেকে যদি থেকে যদি কিওর হয় তখন মানে সুস্থ আর কি। হি ইজ কিওর্ড অফ ইলনেস আফটার লং ট্রিটমেন্ট, অনেক দীর্ঘ একটা ট্রিটমেন্টের পর সে কিওর হয়েছে, সেটা কিওর অফ। এবার কিওর ফর বলতে কোনো ট্রিটমেন্ট যদি বোঝায়, দেয়ার ইজ নো কিওর ফর এইডস ইয়েট, মানে এইডসের এখানে কোনো কিওর নেই। ঠিক আছে, কিওর অফ বলতে ডিজিজ যদি বলি, আফটার অনেক ইলনেসের পরে এরকম যদি বোঝায় কোনো রোগের নাম, ধরো ট্রিটমেন্ট বলি, দেয়ার ইজ নো ট্রিটমেন্ট, আমি যদি ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করি তখন কিওর ফর বলবো আর কি। দেয়ার ইজ নো কিওর ফর এইডস মানে এইডসের কোনো ট্রিটমেন্ট নেই, এই যে ট্রিটমেন্ট এই ওয়ার্ডের যা পরিবর্তে আমি কিওর ফর বলতে পারি, এটাই বলতে চাইছি। তারপর দেখো কম্পিট উইথ বলতে প্রতিযোগিতা করা, যদি পার্সনের সাথে বোঝায়, হি উইল কম্পিট উইথ মি। ঠিক আছে, উইথ ব্যবহার করা হয় উইথ মি ফর দ্য ফার্স্ট পজিশন ইন দ্য কলেজ, কলেজে ফার্স্ট পজিশনের জন্য সে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারপরে কম্পিট ফর বলতে ট্রফি, কোনো যদি ট্রফির জন্য করা হয় তখন কম্পিট ফর। আওয়ার টিম উইল নট কম্পিট ফর রোহান ট্রফি, কি বলছে রোমান ট্রফি, রোমান ট্রফির জন্য আমাদের টিম প্রতিদ্বন্দ্বিতায় নামবে না আর কি। তারপর দেখো কনফর্মিটি উইথ বলতে ভিউজ, আই অ্যাক্টেড ইন কনফর্মিটি উইথ দ্য অপিনিয়ন অফ দ্য মেজরিটি, মেজরিটির অপিনিয়নের মতামত এরকম বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ভিউজ যদি বোঝায় কনফর্মিটি উইথ মানে মেজরিটির যে অপিনিয়ন মতামত সেই অনুযায়ী আমি কাজ করেছিলাম, কনফর্মিটি উইথ। ঠিক আছে, তারপরে দেখো কনফর্মিটি টু যখন বোঝায় কোনো রুলস বা অ্যাকর্ডিং টু কোনো নিয়ম অনুযায়ী যদি করি, সেই ক্ষেত্রে আই ডিড দ্যাট ইন কনফর্মিটি টু দ্য ট্র্যাডিশনস অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির ট্র্যাডিশনসের আর কি। ঠিক আছে, রুলস অনুযায়ী বা তাদের সেই অনুসারে, সেই ক্ষেত্রে। আবার দেখো ক্লিঞ্চ টু বলতে টু হোল্ড টাইট মানে টাইটলি কোনো ধরে রাখা, সেটাকে বলে ক্লিঞ্চ টু। দ্য চাইল্ড ওয়াজ ক্লিঞ্জিং টু হার মাদার, তার মাকে শক্ত করে ধরেছিল, ক্লিঞ্চ টু। ঠিক আছে, কমপ্লাই উইথ বলতে অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ, কোনো কিছুর অনুসারে অ্যাক্ট করা, কমপ্লাই উইথ। দেখো ইউ মাস্ট কমপ্লাই উইথ দ্য রুলস লেইড বাই দ্য কমিটি, কমিটির দ্বারা যে রুলসগুলো দেওয়া হয় সেটা তোমার মেনে চলা দরকার আর কি, সেই অ্যাকর্ডিং চলা আর কি। ঠিক আছে, কমপ্লাই উইথ। তারপরে কন্ডেম টু বলতে নিন্দা করা, কন্ডেম মানে ধরো নিন্দা করা, কন্ডেম টু কোনো পানিশমেন্টের ক্ষেত্রে যদি হয়, দেখো হি অ্যাকিউজড দ্য অ্যাকিউজড ওয়াজ কন্ডেম টু ডেথ, তাকে কি করা হয়েছিল, পানিশ করা হয়েছিল। আর কন্ডেমের পরে কন্ডেম মানে হলো নিন্দা করা। ঠিক আছে, কন্ডেম টু যদি বলি তাহলে পানিশমেন্ট বোঝাবে। ওকে, তাকে পানিশ করা হয়েছিল, মৃত্যুর পানিশমেন্ট দেওয়া হয়েছিল তাকে। ঠিক আছে, দ্য অ্যাকিউজ যে দোষী তাকে মৃত্যুর পানিশমেন্ট দেওয়া হয়েছিল। তারপর দেখো কংগ্রাচুলেট অন, কোন সাকসেসের যদি হয়, সাকসেসের সেক্ষেত্রে কংগ্রাচুলেট অন বলা হয়। অর্ণব কংগ্রাচুলেটেড হিজ ফ্রেন্ড অন সাকসেস। ঠিক আছে, সার্টেইন অফ বলতে শিওর অফ, তুমি যেটার প্রতি শিওর আর কি। দোজ হু ওয়ার্ক হার্ড শুড বি সার্টেইন অফ দেয়ার সাকসেস, মানে তাদের শিওর, যারা খুব কঠোর পরিশ্রম করে তারা শিওর, সার্টেইন অফ তারা শিওর অফ দেয়ার সাকসেস। ঠিক আছে, তারপর দেখো কনফিডেন্ট অফ বলতে সাকসেসের ক্ষেত্রেই বোঝায়। মাই সিস্টার ইজ অলওয়েজ কনফিডেন্ট অফ সাকসেস, মানে সবসময় সাকসেসের সে কনফিডেন্ট আর কি, যে সাকসেস সে পাবেই। কাউন্ট অন বলতে ডিপেন্ড অন, কোনো কিছুর উপর নির্ভর করা, কাউন্ট অন বলতে ডিপেন্ড অন, কোনো কিছুর উপর নির্ভর করা। ইউ শুড নেভার কাউন্ট অন আনরিলায়েবল পার্সনস, মানে যাদের বিশ্বাস করা যায় না এরকম মানুষের উপর কখনো ডিপেন্ড করো না। ঠিক আছে, এরকম বলছে। কাউন্ট অন বলতে ডিপেন্ড করা, ডিপেন্ড হওয়া। চার্জ অফ বলতে কোনো ক্রাইমের ক্ষেত্রে যদি বোঝায়, সেই ক্ষেত্রে চার্জ অফ। দেখো দ্য চার্জ অফ মার্ডার ওয়াজ ফ্রেমড এগেনস্ট হিম, যেই চার্জ অফ মার্ডারের যে চার্জটা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, ফ্রেমড এগেনস্ট হিম। ঠিক আছে, তার উপর দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে নাউন হিসাবে চার্জ অফ মার্ডার, নাউন হিসাবেই বলা হচ্ছে চার্জ, সেই ক্ষেত্রে অফ ব্যবহার করবো। তারপর দেখো চার্জ উইথ কখনোই ভার্ব হিসাবে হলো। হি ওয়াজ চার্জ, তাকে চার্জ করা হয়েছিল, হি সাবজেক্ট, এখানে প্যাসিভ ভয়েসে রয়েছে, অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে চার্জড মেইন ভার্ব, সেই ক্ষেত্রে উইথ। দ্য মার্ডার অফ হিজ নেবার, তার প্রতিবেশীর মার্ডারের জন্য তাকে দোষী করা হয়েছিল, চার্জড উইথ। ঠিক আছে, ক্রাইমের জন্য। কোপ উইথ, মনে রাখবে কখনো কোপ আপ উইথ হয় না,
পরীক্ষায় এটা ডিটেকশনে কোপ আপ দেয়, অপশনেও দেবে, দেখবে যদি শূন্যস্থান থাকে। কোপ উইথ হয় সবসময়, ঠিক আছে। ম্যানেজ ওয়ার্ক, দেখো কোনো কিছু ম্যানেজ করতে পারা, কাজ যদি বোঝায় সেক্ষেত্রে। মাই অ্যাডভোকেট ক্যান নট কোপ উইথ হেভি কোর্ট ওয়ার্ক, আমার যে অ্যাডভোকেট পারেনি মানে ম্যানেজ করতে, যে কাজটা কি, যে হেভি কোর্ট ওয়ার্ক, কোর্টে যে খুব কাজ সেটা সে মানিয়ে নিতে পারেনি আর কি, সেটা সে ম্যানেজ করতে পারেনি কাজটা। তারপরে দেখো কন্ট্রাস্ট টু বলতে বৈপরীত্য বোঝায়। হিজ ক্যারেক্টার ইজ কন্ট্রাস্ট টু হার হাজবেন্ড, তার হাজবেন্ডের যে ক্যারেক্টার তার একদম বিপরীত তার ক্যারেক্টারটা, কন্ট্রাস্ট টু সবসময়, ঠিক আছে। তারপর দেখো কন্ট্রাস্ট উইথ কখন হয়, যখন ভার হিসাবে ব্যবহার করবো, তখন আগে একটা নাউন হিসাবে হচ্ছিল। তো হি ট্রাই টু কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ দেয়ার ফাদার উইথ মাইন, সে কি করতে, সে তারা কি চেষ্টা করেছিল, তার পিতার যে ক্যারেক্টারটা সেটার সাথে আমার ক্যারেক্টারের বৈপরীত্য দেখাতে আর কি, ঠিক আছে। তারপরে দেখো ক্যাশ ইন অন বলতে অ্যাভেইল অফ, কোনো কিছু অ্যাভেইল করা। এভরিবডি অফ দেম ওয়াজ ট্রাইং টু ক্যাশ ইন অন রিজার্ভেশন অফ পোস্টস অ্যানাউন্সড ফর দ্য কমিউনিটি, প্রত্যেকে, তাদের মধ্যে প্রত্যেকেই চেষ্টা করেছিল টু ক্যাশ ইন অন রিজার্ভেশনের অফ পোস্টের ক্ষেত্রে অ্যানাউন্সড ফর দ্য কমিউনিটি, কমিউনিটির জন্য যেটা করা হয়েছিল, অ্যাভেইল করতে চেয়েছিল। ক্যাশ ইন অন বলতে অ্যাভেইল করা, ঠিক আছে। ট্রাইং টু অ্যাভেইল, তারা সবাই যে রিজার্ভেশনটা, যে পোস্টের রিজার্ভেশনটা সবাই অ্যাভেইল করতে চাইছিল। ক্যাশ ইন অন মানে হলো অ্যাভেইল করা, ঠিক আছে, অ্যাভেইল অফ। কন্ট্রিবিউট টু বলতে কোনো কিছু উৎসর্গ করা, কন্ট্রিবিউট। অ্যাড টু আ থিং, কোনো জিনিসে, দেখো এখানে এভরি ইন্ডিয়ান শুড কন্ট্রিবিউট টু দ্য সাকসেস অফ ইন্ডিয়ান ইকোনমি, প্রত্যেক ইন্ডিয়ানের কি, প্রত্যেক ভারতীয়দের উচিত কি কন্ট্রিবিউট করার, কিসে, টু দ্য সাকসেস অফ ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমির অর্থনীতির সাকসেসে কন্ট্রিবিউট করা, ঠিক আছে, কোনো না কোনো কিছু, ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 105, কমপ্লেইন এগেইনস্ট, কোনো পার্সনের বিরুদ্ধে যদি কমপ্লেইন করা হয় তখন কমপ্লেইন এগেইনস্ট, যদি কোনো জিনিসের বিরুদ্ধে কমপ্লেইন করা হয় তখন কমপ্লেইন অফ। দেখো হি কমপ্লেইন টু দ্য প্রিন্সিপাল এগেইনস্ট মি, আমি একটা পার্সন আমার বিরুদ্ধে করেছিল তাই এগেইনস্ট। তো থিং যদি হয়, দ্য টিচার কমপ্লেইন অফ হিজ রুড বিহেভিয়ার, তার যে বিহেভিয়ার, একটা ব্যবহার, তার একটা থিং হিসাবেই ধরবো, সেক্ষেত্রে অফ। তারপরে দেখো কর্ডন অফ বলতে প্রোটেক্ট করা, দ্য ডিয়াস অফ পিএম ওয়াজ কর্ডন অফ, ঠিক আছে। তারপরে দেখো কর্ডন বলতে প্রোটেক্ট এরকম বোঝায়, কর্ডন অফ যদি বলি। তারপরে দেখো কমিট টু মানে প্রমিস করা, প্লিজ কোনো অনুবাদ এরকম বোঝাতে পারে, সেন্টেন্স বা প্রমিস করা, এক কথা এরকম ধরতে পারো। হি ওয়াজ কমিটেড হিমসেলফ টু দ্য সার্ভিস অফ সোসাইটি, সমাজ সেবায় তাকে নিযুক্ত করে, কমিটেড করেছিল, প্রমিস করেছিল নিজের কাছে নিজে সমাজ সেবায় নিযুক্ত হবে। কমিট টু বা কমিটেড টু মনে রাখবে। কনফাইড ইন, ঠিক আছে, কনফাইড ইন আ পার্সন, দেখো আই হ্যাভ অলওয়েজ কনফাইডেড ইন হিম অ্যান্ড হি হ্যাজ নেভার ডিসিভড মি, আমি সবসময় তার উপরে ভরসা বিশ্বাস করেছিলাম তার উপর, কিন্তু সে আমাকে কখনো প্রতারিত করেনি। কোনো যদি পার্সনের ক্ষেত্রে বোঝাতে কনফাইড ইন, কনফাইড টু সেই ক্ষেত্রে, পার্সনের ক্ষেত্রে দেখো ডু নট কনফাইড ইউর সিক্রেটস, মানে উন্মোচন করো না, মানে তোমার কনফাইড করো না ইউর সিক্রেটস, তোমার যে সিক্রেটগুলো, টু আনরিলায়েবল ফ্রেন্ডস, মানে যাদের নির্ভর বিশ্বাস করা যায় না সেই সমস্ত ফ্রেন্ডের কাছে কনফাইড, মানে তোমার যে সিক্রেট রয়েছে এগুলোকে সবার কাছে বলো না আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে কনফাইড টুও বলতে পারি, কনফাইড ইনও বলতে পারি, ঠিক আছে। কনসিস্ট ইন বলতে রিমেইন, থাকা আর কি। দেখো বিউটি কনসিস্ট ইন দ্য ক্যারেক্টার অফ এ পার্সন, সৌন্দর্য একটা মানুষের চরিত্রের মধ্যে ফুটে ওঠে, ওকে। কনসিস্ট ইন, কনসিস্ট অফ বলতে কম্প্রাইজ, কি নিয়ে গঠিত, দ্য হাউস কনসিস্ট অফ 4 রুমস, যে কম্প্রাইজেস অফ তো বলতে পারি না অ্যাক্টিভ ভয়েসে, ঠিক আছে। দ্য হাউস ইজ কম্প্রাইজড অফ, সেই ক্ষেত্রে হয়, আমরা প্রিপোজিশনের ক্লাসেও দেখেছিলাম যে কম্প্রাইজ এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করতে পারি না, সেখানে কনসিস্ট অফ করবো, দ্য হাউস কনসিস্ট অফ 4 রুমস। প্যাসিভ হলে কম্প্রাইজড অফ করতে পারি, যাই হোক। তারপরে দেখো কমেন্টস, কমেন্টস বলতে শুরু আর কি, যেটা এখানে শুরু, অন আ ডে, আ টাইম, ইন আ মান্থ এরকম যদি বোঝে। দ্য এক্সামিনেশনস উইল কমেন্স অন মানডে, মানে মানডে রয়েছে তাই এখানে অন বলবো, কমেন্স অন। তারপর দেখো কমেন্স উইথ কখন, অ্যাজ ফার্স্ট আইটেম, একদম প্রথম আইটেম হিসেবে যখন ধরা হবে। কমেন্স বলতে শুরু বোঝায়, তো প্রথম আইটেম যদি বোঝায় তখন উইথ হবে। দেখো হি কমেন্সড উইথ গ্রামার ওয়েন হি স্টার্টেড টিচিং ইংলিশ, যখন সে ইংলিশ পড়ানো শুরু করেছিল তখন সে প্রথমে শুরু করেছিল গ্রামার দিয়ে, কমেন্সড উইথ সেই ক্ষেত্রে, ঠিক আছে। তারপর দেখো ক্ল্যামার ফর বলতে ডিমান্ড করা, দ্য লেবার্স আর ক্ল্যামারিং ফর দ্য রাইজ ইন দেয়ার ওয়েজেস, তাদের পারিশ্রমিকের মধ্যে তাদের বৃদ্ধির জন্য ডিমান্ড করছিল। ক্ল্যামার ফর বলতে ডিমান্ড করা, ক্ল্যামার এগেইনস্ট বলতে কমপ্লেইন এগেইনস্ট, ঠিক আছে। কোনো কিছুর প্রতি যদি কমপ্লেইন করা হয় তখন কমপ্লেইন এগেইনস্টই বলি, ক্ল্যামার এগেইনস্ট হয়। দেখো দ্য রেসিডেন্টস আর ক্ল্যামারিং এগেইনস্ট দ্য নেগলিজেন্স অফ দ্য পুলিশ, মানে এখানে যে বাসিন্দারা, রেসিডেন্টস আর কি, অধিবাসীরা, তারা কি করছে, মানে কমপ্লেইন করছে এগেইনস্ট দ্য নেগলিজেন্স, পুলিশের যে অবহেলা সেটার উপর আর কি। তারপর দেখো কজ ফর বলতে রিজন,
দেয়ার ইজ নো কজ ফর অ্যাংজাইটি, অ্যাংজাইটির উদ্বেগের কোনো কারণ নেই, এখানে উদ্বেগের কোনোই কারণ নেই। কজ ফর অ্যাংজাইটি, কজ ফর, কজ অফ যদি বলি, রিজন ফর বলতে কারণ, কোনো কারণ যদি বোঝে সেখানে কজ ফর। রেজাল্ট ফ্রম, দেখো কজ অফ কখন বলবো, দ্য কজ অফ ক্যান্সার ইজ স্টিল আননোন, ক্যান্সারের যে কারণটা, ঠিক আছে, রেজাল্ট যে হচ্ছে, ক্যান্সারটা হচ্ছে কোন কারণে সেই রেজাল্ট, সেই ক্ষেত্রে দ্য ক্যান্সার অফ, দ্য কজ অফ ক্যান্সার ইজ স্টিল আননোন, সেই ক্ষেত্রে বললো কি অফ, ঠিক আছে। কনসার্ন ফর বলতে ওয়ারিড, চিন্তিত। আই এম গ্রেটলি কনসার্ন ফর দ্য সেফটি অফ হিজ মানি, তার মানি, টাকার সেফটির জন্য আমি মানে খুবই চিন্তিত আর কি। কনসার্ন ফর, সেই ক্ষেত্রে কনসার্ন ফর হবে। কনসার্ন উইথ বলতে হ্যাভ এনিথিং টু ডু, যে কোনো মানে আছে থাকার, মানে করার আর কি, আছে আর কি। আই অ্যাম নট কনসার্ন উইথ হিজ বিজনেস, আমার তার বিজনেসের প্রতি আমার নেই আর কি, কনসার্ন নেই, ঠিক আছে। তারপরে কন্ডোল উইথ বলতে, কন্ডোলেন্স বলতে সমবেদনা, পার্সনের ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে আই কন্ডোল উইথ মাই ফ্রেন্ড ইন দ্য ডেথ অফ হিজ ফাদার, তার পিতার মৃত্যুতে আমি তার মানে বন্ধুর সাথে সমবেদনাটা নিয়েছিলাম আর কি। কন্ডোল উইথ। ডিসঅ্যাপয়েন্ট অফ বলতে হোপস, মানে নিরাশা হওয়া। আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অফ মাই সাকসেস ইন দ্য নিউ ভেঞ্চার, নিউ ভেঞ্চারে আমি ডিসঅ্যাপয়েন্ট হচ্ছিল, ডিসঅ্যাপয়েন্টেড অফ মাই সাকসেস, ঠিক আছে, অফ হবে, ডিসঅ্যাপয়েন্টেড অফ। ডেসপায়ার বলতেও হতাশ, ঠিক আছে, অ্যাসপায়ার মানে আশা, ডেসপায়ার মানে হতাশ, সেখানে কি হবে, হি ওয়াজ ডেসপায়ার্ড অফ হোপ, ডেসপায়ার্ডের পরে হোপ, ডিসঅ্যাপয়েন্টেডের পরে হোপ, দুটোই দিতে পারো, ঠিক আছে। ড্যাবেল ইন অ্যাড দুটোই হয়, আর্ট পলিটিক্স এই ক্ষেত্রে, ড্যাবেলার মানে নফিস আর কি। দো হি বিলং টু দ্য ফ্যামিলি অফ পলিটিক্স, হি নেভার ড্যাবেলড ইন পলিটিক্স, ঠিক আছে। দো হি বিলং টু দ্য ফ্যামিলি অফ পলিটিক্স, হি নেভার ড্যাবেলড ইন পলিটিক্স। তারপরে দেখো ডেস্টাইন ফর বলতে সাম ফিউচার, মানে ভবিষ্যতের জন্য নির্দিষ্ট, মানে ডেস্টাইন। দেখো হি ইজ ডেস্টাইন ফর দ্য পোস্ট অফ ডিএম অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু বি প্রমোটেড সুন, সে নির্দিষ্ট মানে ডিএম এর পোস্টটা তো সে পাচ্ছেই, ডেস্টাইন ফর দ্য ডেস্টিনেশন তার লেখাই রয়েছে ডিএম এর পোস্ট, এবং তারপরেও তাকে তাড়াতাড়ি প্রমোট করা হবে। ডিসগ্রেস অন বলতে ডিসঅনারেবল, ঠিক আছে, হি ইজ আ ডিসগ্রেস অন হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির জন্য সে ডিসঅনারেবল একটা জিনিস, পার্সন, সেই ক্ষেত্রে, ঠিক আছে। ডিসগ্রেস অন মনে রাখবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মনে রাখবে। তারপরে ডিওয়েল ইন বলতে কোথাও বসবাস করা বোঝায়, মানে ডিওয়েল মানে বসবাস করা বোঝায়। ডিওয়েল ইন আপন যদি বলি স্পিক বা রাইট ইন ডিটেল, সেটা বোঝায়, ঠিক আছে, ডিটেলসে কোনো কিছু বলা বা লেখা। ডিওয়েল অন বা আপন যদি বলি, শুধুমাত্র ডিওয়েল মানে বসবাস করা। দ্য টিচার ডেভেল্ট অন দ্য নিড অফ ডিসিপ্লিন, কি বুঝিয়েছিল, বলেছিল ডিটেলসে বা লিখেছিল বা বলেছিল কিসে, ডেল্ট অন বলতে ডিসিপ্লিন যে নিয়মানুবর্তিতা যে দরকার তার প্রয়োজন, মানে তার প্রয়োজনের সম্পর্কে লিখিয়েছিল। ডাই অফ বলতে কোনো ডিজিজের ক্ষেত্রে যদি হয়, কোনো রোগ, দেখো হি ইজ ডাইড অফ ম্যালেরিয়া, ম্যালেরিয়ায় মারা গেছে, ম্যালেরিয়া, ঠিক আছে, একটা ডিজিজ, সেই ক্ষেত্রে আফটার আ ফিউ ডেইজ ইলনেস, কিছুদিন অসুস্থতার পরেই ম্যালেরিয়া সে মারা গেছে। এবার ডাই ফ্রম কখনো বলবো, যখন কজ, কোনো কারণে মারা যাবে, ঠিক আছে। যদি কোনো রোগের নাম বলি তখন এরকমভাবে মনে রাখে, রোগের নাম বললে অফ, আর যদি কোনো কারণ বলি সেই ক্ষেত্রে ফ্রম। He died from overwork because hard work has affected his health adversely, মানে সে খুব হার্ড ওয়ার্ক করার কারণে সে মারা গেছিল, ডাইড ফ্রম তখন, ঠিক আছে, কারণ হার্ড ওয়ার্ক তার শরীরে খুবই ক্ষতি করেছিল। দেখো ডিফার ফ্রম বলতে মানে ভিন্ন, এরকম বোঝা। আ পার্সন ইন ভিউজ, আই ডিফার উইথ ইউ অন দ্য ভিউজ অফ লাইফ, আমি তোমার মতের সাথে আমি ভিন্ন মত পোষণ করি অন দ্য ভিউজ অফ লাইফ, লাইফের যে ভিউ সেটা নিয়ে। ডিফার ফ্রম যদি বলি তখন সামথিং, কোনো জিনিস যদি বোঝায়, কোনো জিনিসের ক্ষেত্রে। শি ডিফার্স ফ্রম মি বোথ ইন হ্যাবিট এবং লুকস, মানে অভ্যাস এবং দেখতে দুটোর থেকেই সে আমার থেকে ডিফারেন্ট, ঠিক আছে। ডিল ইন বলতে ট্রেড ইন, ব্যবসা করা, আর ডিল উইথ বলতে ব্যবহার বোঝায়, ঠিক আছে। দেখো ডিল ইন বলতে মাই ফ্রেন্ড ডিলস ইন ক্লথ, মানে জামা কাপড়ের ব্যবসা করে। এবার যদি বলি ডিল উইথ, ইউ মাস্ট লার্ন হাউ টু ডিল উইথ কাস্টমার্স, কাস্টমার্সের সাথে কীরকম ভাবে ব্যবহার করবে সেটা তোমার শিখতে হবে, ডিল উইথ, ঠিক আছে। পার্সন বা কোনো ম্যাটার এরকম বোঝে। তারপর দেখো ডিসপেন্স উইথ বলতে টু রিমুভ অর টু ডু উইদাউট, ঠিক আছে, কোনো কিছু ছাড়াই কিছু করা বা রিমুভ করা কোনো কিছু। আই ক্যান ডিসপেন্স উইথ দ্য ইউজ অফ ফ্যান ইন সামার, আমি গরমকালে ফ্যানের ব্যবহারটা আমি ডিসপেন্স করতে পারবো, রিমুভ করতে পারবো না, বা সেটা ছাড়া চলবে না আর কি, ডিসপেন্স উইথ, ওকে। তারপরে দেখো ডিসপেন্স বলতে টু ডিল আউট আর ডিস্ট্রিবিউট, কোনো কিছু ডিল আউট ডিস্ট্রিবিউট বিতরণ করা এক কথায়। দেখো অ্যাজ এ জাজ হি ডিসপেন্সেস ইকুয়াল জাস্টিস টু অল অ্যান্ড ওয়ান, অ্যাজ এ জাজ একজন বিচারক হিসাবে সবাইকে সে ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউট করেছে, জাস্টিস মানে সবাইকে, ধনী গরিব নির্বিশেষে সবাইকে, আমাদের মানে পাওয়ারফুল লোক একটু কম পাওয়ারফুল লোক নির্বিশেষে সবাইকে কি করেছে, সে জাস্টিস দিয়েছে আর কি, ঠিক আছে। তারপরে দেখো ডিসপোজ অফ মানে সেল করে দেওয়া, বিক্রি করে দেওয়া, ডিসপোজ অফ। আই শ্যাল ডিসপোজ অফ মাই ওল্ড ফার্নিচার অ্যান্ড বাই নিউ ওয়ান, আমার পুরনো ফার্নিচার আমি বিক্রি করে দেবো এবং নতুন ফার্নিচার কিনবো, ঠিক আছে।
ডিসপোজ অফ, তারপরে দেখো ডিসপোজড, যদি বলি ডিসপোজড টু মানে ইনক্লাইন টু, হি ইজ ডিসপোজ টু ট্রাভেলিং অ্যাব্রড। ওকে, তারপর দেখো ডিক্যাম্প উইথ বলতে দ্য রবার্স হ্যাড ডিক্যাম্পড উইথ দ্য বুটি বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। ঠিক আছে, ডিক্যাম্প করা, ডিক্যাম্প যদি বলি সেক্ষেত্রে ডিক্যাম্পের সাথে সবসময় হয় উইথ। তারপর দেখো ডিসগাস্ট উইথ কোনো পার্সন বা লাইফ জীবনের ক্ষেত্রে যদি হয়, বিং স্পিরিচুয়াল হি ইজ ডিসগাস্ট উইথ ম্যাটেরিয়ালস লাই লাইফ। ঠিক আছে, বিং স্পিরিচুয়াল হি ইজ ডিসগাস্টেড উইথ, ডিসগাস্টের সাথে সবসময় উইথ এই প্রিপোজিশন হয়। ডিক্যাম্প উইথ, ডিসগাস্ট উইথ এগুলো মুখস্থ করে। ডিসগাস্ট অ্যাট কখন হয়, কোনো অ্যাক্টের প্রতি যদি হয়। যদি ডিসগাস্ট উইথ বলি তো কোনো পার্সন বা লাইফের প্রতি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে। আর স্পিরিচুয়াল বলতে সে মানে স্পিরিচুয়াল টাইপের লোকজন, ঠিক আছে, আধ্যাত্মিক লোক আর কি সে। তাই ডিসগাস্ট উইথ ম্যাটেরিয়াল লাই মানে লাইফের মধ্যে যে মিথ্যা রয়েছে, ঠিক আছে, সেই মিথ্যাপূর্ণ জীবনের প্রতি সে ডিসগাস্টেড। ঠিক আছে, কোনো পার্সনও হতে পারে। এবার যদি কোনো অ্যাক্ট বোঝায় সেক্ষেত্রে ডিসগাস্ট অ্যাট, এভরি ওয়ান ফেল ডিসগাস্টেড অ্যাট হিজ জোক, তার সে জোক শুনে সবাই ডিসগাস্টেড করেছিল যে অ্যাক্ট মানে ভালো হয়নি জোকটা, এরকম। ডিসক্রিমিনেট এগেইনস্ট বলতে নট টু ট্রিট ওয়েল মানে ভালোভাবে তার সাথে ব্যবহার করা না হয়, ডিসক্রিমিনেশন মানে কি সেটাই। নো ওয়ান ডিসক্রিমিনেট এগেইনস্ট হয়, ঠিক আছে, আবার ডিসক্রিমিনেট বিটুইনও হয়, দুটোই দেখবো। দেখো নো ওয়ান শুড ডিসক্রিমিনেট এগেইনস্ট দ্য পুয়ার, কারোর উচিত না গরিবদের ডিসক্রিমিনেট করা, কাউকে মানে তার সাথে ভালো না ব্যবহার করা। ঠিক আছে, আর ডিসক্রিমিনেট বিটুইন যদি বলি তাহলে ডিফারেন্স বিটুইন মানে দুজনের মধ্যে পার্থক্য এরকম বোঝায়। উই শুড অলওয়েজ ডিসক্রিমিনেট বিটুইন রাইট আর রং, আমরা সবসময় পার্থক্য করি, ডিসক্রিমিনেট করি ভুল এবং ঠিক এবং ভুলের মধ্যে। ঠিক আছে, তারপর দেখো এমবার্ক অন, এমবার্ক বলতে ভেঞ্চার বা আন্ডারটেক, কোথাও ঘুরে বেড়ানো বা আন্ডারটেক কোনো কিছু আন্ডারটেক নেওয়া, তোমার কোনো কাজে আর কি আন্ডারটেক নেওয়া মানে কোনো কাজের দায়িত্ব নেওয়া এরকম বোঝায়। হি হ্যাজ ডিসাইডেড টু এমবার্ক অন নিউ বিজনেস আন্ডারটেকিং, নতুন একটা বিজনেস মানে সেটা সে করবে, এমবার্ক অন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি এমবার্ক অন। মনে রাখে এমবার্কের পরে অন। এন্টার কোনো প্লেস বা কোনো জায়গা যদি বোঝায়, হি এন্টার্ড মাই রুম উইদাউট মাই পারমিশন, এন্টার্ড এখানে কিন্তু কখনো ইনটু হবে না। ঠিক আছে, কারণ রুমে এন্টার্ডের পরে কখনো ইনটু হয় না, মনে রাখবে এটা, এর ডিটেকশনে অনেক দেয়। এবার এন্টার ইনটু যদি বলি তার মানে হলো অ্যালায়েন্স বা এগ্রিমেন্ট বোঝায়। ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা হ্যাভ এন্টার্ড ইনটু ভ্যারিয়াস এগ্রিমেন্টস, অনেক এগ্রিমেন্টের মধ্যে বোঝায়, সেই ক্ষেত্রে এন্টার্ড ইনটু মানে ঘরে যে ঢুকলাম সেটার মধ্যে আর ইনটু হয় না, কিন্তু ইনটু দিলে ভুল হয়ে যাবে। ওকে, তারপর দেখো এন্টার আপন, এন্টার আপন বা অন বলতে আন্ডারটেক, যে দেখলাম কোনো কাজে আন্ডারটেক মানে কোনো কাজের দায়িত্ব নেওয়া। মাই ব্রাদার হ্যাজ ডিসাইডেড টু এন্টার আপন এক্সপ্যানশন প্রোগ্রাম অফ হিজ বিজনেস, তার বিজনেসের এক্সপ্যানশন প্রোগ্রামের মানে আরো বাড়াবে বিজনেসটা, তার জন্য সে ডিসাইড করেছে। ঠিক আছে, আন্ডারটেক নিয়েছে সেই কাজটা, মানে তার আন্ডারটেক করা মানে কাজটা সে নিয়েছে আর কি তার দায়িত্বে। ঠিক আছে, তারপরে দেখো এনলার্জ অন বা আপন বলতে রাইট অর সেজ মোর, আরো বেশি বলা বা লেখা, সেই ক্ষেত্রে এনলার্জ অন বা আপন ব্যবহার করা হয়। এন্ডোর্ড উইথ বলতে গিফটেড উইথ, দেখো হিজ ওয়াইফ ইজ এন্ডোর্ড উইথ বোথ চার্মস অ্যান্ড ট্যালেন্টস, তার ওয়াইফ প্রদত্ত, কি প্রদত্ত, চার্মস এবং ট্যালেন্ট দুটোই দেওয়া রয়েছে, এন্ডোর্ড উইথ। এনামোর্ড উইথ বলতে একটা পার্সন যদি বলি, রোসালিনা ওয়াজ এনামোর্ড উইথ অরল্যান্ডো অ্যাট ফার্স্ট সাইট। ঠিক আছে, এনামোর্ড বলতে একদম প্রেম মুগ্ধ হয়ে যাওয়া, এনামোর্ড বলতে। ঠিক আছে, তারপর দেখো এনামোর্ড অফ যদি বলি, এনামোর্ড অফ বলতে অফ যদি বলি সেই ক্ষেত্রে কোনো জিনিসের প্রতি, আর এনামোর্ড উইথ যদি বলতে একদম প্রেমমুগ্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, এনামোর্ড বলতে। সো এখানে থিং যদি হয় তখন অফ বলবো, কোনো পার্সনের ক্ষেত্রে উইথ বলবো। থট ইট ওয়াজ দেয়ার ফার্স্ট মিটিং হি ওয়াজ এনামোর্ড অফ আর ট্যালেন্টস, তার ট্যালেন্টেই একদম মুগ্ধ হয়ে গেছিল। ঠিক আছে, তারপর দেখো এনরেজ অ্যাট, আর থিং বা কোনো অ্যাক্টের প্রতি যদি এনরেজ হয়, দ্য টিচার ওয়াজ এনরেজড অ্যাট দ্য স্টুডেন্টস ইনসোলেন্স। ঠিক আছে, রেগে গেছিল, রাগান্বিত হয়। এনরেজ অ্যাট, এনরেজ উইথ যদি কোনো পার্সন ব্যক্তির ক্ষেত্রে হয় তখন, আগেরটা ছিল এনরেজ অ্যাট থিং, কোনো জিনিস বা কোনো অ্যাক্ট যদি বোঝায় সেই ক্ষেত্রে। ঠিক আছে, আর পার্সনের ক্ষেত্রে হবে উইথ। এক্সল্ট ওভার বলতে এনজয়, ব্যাড সেন্সে বোঝায়, এক্সল্ট ওভার ব্যাড সেন্সে এনজয় করা। দেখো দ্য স্পেক্টেটার্স এক্সল্টেড ওভার দ্য ডিফিট অফ দ্য পাকিস্তানি টিম, পাকিস্তানি টিম হেরে গেছে, সেক্ষেত্রে স্পেক্টেটাররা খুব আনন্দ পেয়েছে, এক্সল্টেড ওভার তখন বলবো। এক্সল্ট অ্যাড বলতে এনজয়, ওভার যখন বলবো তখন ব্যাড সেন্সে বোঝায়, ধরো কেউ হেরে গেছে, ধরো কেউ জিতেছে সে তার জন্য যদি আমরা আনন্দ করি তখন এক্সল্ট অ্যাড বলবো। ঠিক আছে, দেখো দ্য স্পেক্টেটার্স এক্সল্টেড অ্যাট দ্য ভিক্টরি অফ ইন্ডিয়ান টিম, ইন্ডিয়ান টিম জিতেছে তাই এক্সল্ট করেছে, সেক্ষেত্রে এক্সল্ট অ্যাট। যদি কেউ হেরে যায় বা কোনো ব্যাড সেন্সে বোঝায় সেই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। ঠিক আছে, তারপর দেখো এলিজিবল ফর, সবসময় পোস্ট, কোনো পোস্টের জন্য সে এলিজিবল। অনলি গ্র্যাজুয়েটস আর এলিজিবল ফর দ্য পোস্ট, শুধুমাত্র গ্র্যাজুয়েটরা এই পোস্টের জন্য এলিজিবল। তারপর দেখো ফ্যামিলিয়ার টু বলতে নো টু নো মানে জানা। হার ফেস ইজ কোয়াইট ফ্যামিলিয়ার টু এভরিওয়ান, তার ফেসটা প্রত্যেকের কাছেই জানা, মানে তার কাছে মুখটা চেনা আর কি। ফ্যামিলিয়ার উইথ বলতে নলেজ, ফ্যামিলিয়ার টু হলে নো মানে জানা, এবং ফ্যামিলিয়ার টু উইথ বলতে নলেজ।
আই এম নট ভেরি ফ্যামিলিয়ার উইথ বোটানিক্যাল টার্মস, বোটানিক্যাল যে টার্মস যে শব্দগুলো সেগুলোর সাথে ফ্যামিলিয়ার নয়, আমার নলেজে নেই আর কি। তারপর দেখো ফলস অফ বলতে হার্ট, কেউ যদি মনের থেকে কেউ ফলস হয় সেই ক্ষেত্রে হি ইজ নট ফলস অফ হার্ট, সে মানে মনের থেকে সে ফলস নয়, ঠিক আছে। ফলস টু যদি বলি ফ্রেন্ডস অর প্রিন্সিপাল, যে নৈতিকতা সেখান থেকে যদি কেউ ফলস হয়, উই শুড নট বি ফলস টু আওয়ার ফ্রেন্ডস, ঠিক আছে, নৈতিকতাভাবে বা ফ্রেন্ডসের দিকে আমাদের ফলস হওয়া উচিত না, সেখানে ফলস টু, ঠিক আছে, কোনো কারোর প্রতি যদি হয়। তারপর দেখো ফ্যাসিনেটেড বাই, কোনো থিংয়ের প্রতি যদি আমরা ফ্যাসিনেটেড হয়ে আকৃষ্ট হই, ঠিক আছে, চার্মড হয়ে যাই, তখন দ্য চিলড্রেন ওয়ার ফ্যাসিনেটেড বাই অল দ্য টয়েস ইন দ্য শপ উইন্ডোজ, ঠিক আছে, শপ উইন্ডোজের মধ্যে থেকে সবাই ফ্যাসিনেটেড হয়েছে, মানে বাচ্চারা মানে দোকানের কাছের ভেতর দিয়ে যে খেলনাগুলো দেখতে হয় সেগুলো দিয়ে ফ্যাসিনেটেড হয়। তারপর ফ্যাসিনেটেড উইথ যদি বলি তখন একটা পার্সনের ক্ষেত্রে বোঝায়, আর ফ্যাসিনেটেড বাই বলতে থিং, ঠিক আছে। আই ওয়াজ ফ্যাসিনেটেড উইথ হার বিকজ অফ হার অ্যাডমিরেবল ম্যানার্স, তার অ্যাডমিরেবল যে ম্যানার্স, প্রশংসনীয় যে ম্যানার্স, তার ব্যবহার বা শিষ্টাচার বোধ, সেটাতে ফ্যাসিনেটেড হয়েছিলেন, ফ্যাসিনেটেড উইথ সেই ক্ষেত্রে, ওকে। তারপরে দেখো নাম্বার 62 ফ্লাই ইনটু, ফ্লাই ইনটু যদি বলে অ্যাঙ্গারে যদি বোঝায় সেই ক্ষেত্রে ফ্লাই ইনটু ব্যবহার করবো, ঠিক আছে। অন হিয়ারিং মাই রিমার্কস হি ফ্লাই ইনটু আ রেজ, ফ্লাই ইনটু পুরো রেগেই গেছিল, রাগান্বিত হয়ে গেছিল, ফ্লাই ইনটু সেই ক্ষেত্রে, ঠিক আছে। ফ্লিউ ইনটু রয়েছে এখানে পাস্টে। তারপর দেখো ফিড অন মানে লিভ অন, বেঁচে থাকা, কার্নিভোরাস অ্যানিমালস ফিড অন ফ্লেশ, মানে কার্নিভোরাস প্রাণীরা মাংস খেয়ে থাকে, ফিড অন সেক্ষেত্রে ফিড অন। ফন্ডনেস ফর মানে লাইকিং ফর, ঠিক আছে, কারোর প্রতি খুব মানে পছন্দ আর কি। হি হ্যাজ ফন্ডনেস ফর ক্লাসিক্যাল মিউজিক, তার ফন্ডনেস রয়েছে, পছন্দ রয়েছে কি ক্লাসিক্যাল মিউজিকের প্রতি, সে লাইকিং ফর, ঠিক আছে। ফন্ড অফ যদি বলি সেক্ষেত্রেও লাইকিং ফর বোঝায়। হি ইজ ফন্ড অফ ক্লাসিক্যাল মিউজিক, দুটোই বলতে হবে। ফন্ডনেস ফর যদি ফন্ডনেস বলো তাহলে ফর বলবে, আর যদি বলো ফন্ড তাহলে তোমার বলতে হবে অফ, ঠিক আছে। তারপরে দেখো ফর ল্যাক অফ, ফর শর্ট অফ, কোনো সামথিং মানে অল্প এরকম বোঝায়, ঠিক আছে, ল্যাক অফ মানে অল্প রয়েছে। ফর ল্যাক অফ মানি, ফর ল্যাক অফ মানি হি কুড নট কন্টিনিউ স্টাডি, মানে তার অল্প পরিমাণে টাকা রয়েছে, ঠিক আছে, এর জন্য সে স্টাডি কন্টিনিউ করতে পারে। যে ল্যাক অফ বলি, শর্ট অফ বা ওয়ান্ট অফ, এগুলো যদি বলি তার আগে ফর এই প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়, ঠিক আছে। তারপর দেখো গ্রিভ ফর মানে দুঃখ করা কারোর, পার্সনের যদি হয়, হি গ্রিভড ফর দ্য ভিকটিমস অফ দ্য স্টোর্ম, এই ঝড়ের মধ্যে যেই ভিকটিমরা তাদের জন্য সে গ্রিভ করেছিল, সেক্ষেত্রে গ্রিভ ফর। পার্সনের ক্ষেত্রে যদি হয় তাহলে গ্রিভ ফর। গ্রিফ ওভার বলবো যখন কোনো জিনিসের প্রতি হবে সেই ক্ষেত্রে। গ্রিফ অ্যাড বলবো কোনো ইভেন্টের প্রতি যদি হয়। দেখো গ্রিভ কোনো ওভার যখন বলবো থিং, হি গ্রিভড ওভার দ্য লস অফ মানি ইন বিজনেস। তারপরে যদি গ্রিভ অ্যাড বলি, হি গ্রিভড অ্যাট মাই ফাদার্স ডেথ ওয়েন আই ইনফর্মড হিম অফ মাই পার্সোনাল ট্র্যাজেডি, ঠিক আছে। সে গিফট করেছিল কোন ইভেন্টে, মাই ফাদার্স ডেথ, আমার পিতার যে মৃত্যু সেই যে ইভেন্ট সেটার জন্য। দেখো এটা ইভেন্ট বলতে ওই রকম ইভেন্ট বলতে যে খুব ভালো কোনো কিছু হবে সেই ইভেন্ট তো না, ইভেন্ট বলতে যে কোনো ইভেন্টই হতে পারে, সেটা খারাপ ভালো। তারপরে দেখো নাম্বার 170 গার্ড এগেইনস্ট বলতে মিস্টেক্স বা টেম্পটেশনস, মানে প্রলোভন বা মিস্টেক্স এরকম দুটোই বোঝায়, ঠিক আছে। ইউ শুড গার্ড এগেইনস্ট দ্য রং ইউজ অফ ওয়ার্ডস, তোমার কি করতে হবে, গার্ড এগেইনস্ট মানে তোমার চেপে রাখতে হবে, ঠিক আছে, মিস্টেক করা বা যে টেম্পটেশন রং ওয়ার্ডের যে ব্যবহার সেগুলো তোমার গার্ড করতে, গার্ড এগেইনস্ট সেই ক্ষেত্রে। গার্ড ফ্রম বলতে ডেঞ্জার বা অফ এ থিং, কোনো জিনিসের ক্ষেত্রে যদি বোঝায় সেই ক্ষেত্রে। ইউ শুড গার্ড ফ্রম হিম বিকজ হি ইজ ফলস অফ হার্ট, তোমার তার থেকে কি করতে হবে, সে ডেঞ্জার মানে ফলস মানে মনের দিক থেকে সে ভালো না আর কি, সেটার জন্য তোমাকে ইউ শুড গার্ড ফ্রম হিম, তার থেকে তোমাকে একটুখানি গার্ডেই থাকতে হবে আর কি, ঠিক আছে। বা কোনো থিংয়ের যদি বোঝা সেই ক্ষেত্রে, ডেঞ্জারে যদি বোঝা সেই ক্ষেত্রে। গ্ল্যান্স অ্যাট বলতে টেক আ কুইক লুক, মানে এক পলকে দেখা আর কি। হি গ্লান্স অ্যাট হার ফেস, তার ফেসের দিকে এক পলকে দেখলো, অ্যান্ড স্টার্টেড নোটিং ডাউন হার অ্যাড্রেস, এবং তার অ্যাড্রেসটা লেখা শুরু করলো। গ্লান্স থ্রু বলতে গো থ্রু, হি গ্লান্স থ্রু দ্য লেটার ইন আ হারি অ্যান্ড হ্যান্ডেড ইট ব্যাক টু মি, সে লেটারটা চিঠিটা খুব গ্লান্সড অ্যাট তো বলবো না সেই ক্ষেত্রে, গ্লান্স থ্রু হবে, কারণ মানে গ্লান্স শুধু চিঠির দিকে তাকালে তো হয় না, চিঠিটা তো পড়তে হবে একটু। সো চিঠিটা একটুখানি পড়লো, গ্লান্স থ্রু, তখন খুব তাড়াতাড়ি পড়লো, একদম থরলি পড়লো না, থ্রু তখন বলতে হয়, গ্লান্স থ্রু, ঠিক আছে, এবং সেটা আমার হাতে দিয়ে দিল। তারপরে গুড অ্যাট বলতে এক্সপার্ট, কোনো কিছুর প্রতি যদি গুড হয় মানে ভালো হয় সেক্ষেত্রে বলতে হয় গুড অ্যাট। হি ইজ গুড অ্যাট পিয়ানো, মানে খুব ভালো পিয়ানো বাজাতে পারে, পিয়ানো বাজাতে সে এক্সপার্ট, ঠিক আছে। সেখানে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্টে অবভিয়াসলি বলবে, মানে সেটা লিখে, কোশ্চেনটা লিখে। এবং তোমরা যদি চাও আমাকে টেলিগ্রামে তোমরা ফলো মানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, সেখানে এমসিকিউ কুইজ সেখানে দেওয়া হয়ে থাকে, তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে পারো, বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন বা বিভিন্ন ক্লাসের পিডিএফ সেখানে শেয়ার করে থাকি। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে SMARTBEING, স্মার্ট বিংটা একসাথে লিখবে, স্পেস দিয়ে ইংলিশ লিখবে, ENGLISH, ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে। বা এই আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, ওখানে ক্লিক করে ডিরেক্ট জয়েন হয়ে যেতে পারো। ওকে, সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে।
আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।